রোদ, এত রোদ যে আমার ব্যাগের যে মেটালগুলো আছে না, এই চেনগুলা, ওগুলিতে হঠাৎ করে হাত লেগে ছ্যাঁকা খেয়ে উঠছি আমি, যে এত রোদ, এত গরম। হ্যাঁ। আর আপনাদের যে বন্ধের নোটিশটা কি একজন দিছিলেন, অর্পিতা আপু যেটা দিছিলেন, ওইটা ঢাকার জন্য না মেবি, ঢাকা নারায়ণগঞ্জের জন্য না। এটা হচ্ছে, ওইটা আমাদের এখানে দেয়নি তো, এই যে স্কুল খোলা স্টুডেন্টরা গেল। হুম, কিন্তু এটা জেলার কথা বলছে ওখানে। সো হচ্ছে এখানের জন্য না। ওকে। সো আমরা একটু শুরু করে দেই। শুরু অলরেডি ভিডিও করতেছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো লাস্ট দিন আমরা কোন পর্যন্ত করছি একটু দেখি, আর আজকে কি কি করবো বলছে সেটা একটু দেখি। আপনারা একটু বলেন যারা বাসায় প্র্যাকটিস করছেন, এই প্রোডাক্ট সোয়াচেসটা করতে পারছেন কিনা, এই জিনিসটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা, করতে পারছেন, পারেননি? হয়েছে, আচ্ছা, আসেন আসেন, চলে আসবেন, অনুমতি নেওয়ার দরকার নেই। ওকে। তো প্রোডাক্ট সোয়াচেসটা করছেন, আর কি কি দেখাইছিলাম, এই রিভিউ সিস্টেমটা করতে পারছেন? এটা পারছেন, আচ্ছা, এগুলো তো খুবই ইজি, জাস্ট প্লাগইন নামায় সেট করে দিলেই হয়ে যায়। আচ্ছা, তো আমাদের আজকে যেটা করব, আজকে আমরা একটু পপ আপ অ্যাড করা দেখবো একটা। তো আমরা একটু পিকআপ ওয়েবসাইটে যাই। পিকআপ, তো পিকআপ ওয়েবসাইটে যদি যাই, তাহলে এর উপরে দেখতে পাবো হচ্ছে কিছু অফারের সিস্টেম আছে। ঠিক আছে, কিছু অফারের সিস্টেম দেখাবে, এই দেখেন, রেডমি A3-তে একটা অফার দিচ্ছে। ঠিক আছে, 12,000, 12,000 টাকারটা 10,599 টাকায় দিচ্ছে। মানে এরকম কিছু কিছু অফার সিস্টেম আছে, এগুলি টেম্পোরারি, এগুলি আপনারা রাখতে পারবেন। এই দেখেন আমার কি হইলো, আমি একটু স্ক্রোল করলাম, একটু ওয়েবসাইটে কিছুক্ষণ থাকলাম, ও ডিটেক্ট করলো কি আমি লগ ইন করা নাই। লগ ইন করা নাই, ও আমাকে কি বলতেছে যে লগ ইনটা করে ফেলতে। আমি যেহেতু লগ ইন করা নাই, সেহেতু আমাকে বলতেছে কি যে লগ ইনটা করে ফেলো। আচ্ছা, তো এটা হচ্ছে কি একটা পপ আপ যেটা অটোমেটিক্যালি আসছে, আমি যদি লগ ইন করা থাকতাম তাহলে এখানে আমাকে এটা বলতো না যে লগ ইন করতে। ওকে, তো কেটে দিই। তো আজকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটার মাথার উপর এরকম একটা অ্যাড দিব। অ্যাড দিয়ে এই অ্যাডটা ক্লিক করলে আমি এখানে একটা পপ আপ দেখাবো অ্যাডের। ঠিক আছে, সেই পপ আপটা কীভাবে বানাবো সেটা একটু দেখি। এর আগে আমরা একটা অ্যাড বানাই এখানে। তো এডিট উইথ এলিমেন্টর দিই। এডিট উইথ এলিমেন্টর দিয়ে মেইন হেডারে আমি একটা অ্যাড করি। ঠিক আছে, মেইন হেডারের মাথার উপরে একটা অ্যাড বানাই দিই। এই অ্যাডটা আমি জাস্ট ছবিটা পিক করি, সেই ইমেজেস। আমাদের ফাইলটা কোথায় রাখছিলাম? আর খাদিজা আপু, আমি যেসব ডাউনলোড করি, লাইক আমার ওয়েবসাইট ইউজ করার জন্য এখানে, তো সেগুলি ডিলিট করে দিবেন। সেগুলি দরকার নেই, এক্সট্রা ফাইলগুলো রাখার দরকার নেই। কারণ আমি কি করতেছি এখানে, ওয়ার্ডপ্রেসে যেহেতু আপলোড করে দিতেছি, যেহেতু আমাদের পিসিতে থাকার দরকার নেই এটা। ঠিক আছে, পিসি থেকে ডিলিট করে দিলে কোনো সমস্যা হবে না। ওকে, তো দিলাম সেভ। এবারে মেইন হেডারের মাথার উপর কি করব, একটা হচ্ছে অ্যাড করব, জাস্ট একটা কন্টেনার নেই। এই কন্টেনারের ভিতরে কি করব, একটা ইমেজ নেই। ইমেজ কোথায়? আচ্ছা, ওকে, একটা ইমেজ বসাই। ইমেজটা হচ্ছে নিয়ে আসি এখানে, রেডমি A3 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমাদের একটা অফার চলতেছে, এই অফারে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জিরো করে দিই, মানে পিছনে হচ্ছে প্যাডিংটা একটু জিরো করে দিই, যাতে হচ্ছে এটা পুরাটা পায়। প্যাডিং জিরো, আর উইথ কি 100% করে দিব, নাকি এরকমই থাকবে? আচ্ছা, উইথটা 100% করে দিই। ওকে, তো এই জিনিসটার স্টাইলে গিয়ে বললাম যে আমাদের এটা বক্সড হবে না, ফুল উইথ হবে। আর ইমেজটাকে কি বলবো, স্টাইলে গিয়ে আমাদের 100% হবে। ওকে, এখন দেখেন ইমেজটা কিন্তু পুরা হেডার জুড়ে আসছে। এখন আমি চাচ্ছি কি এই ইমেজটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের একটা পপ আপ আসবে। এখন আমরা কি করবো, একটা পপ আপ বানাবো। তো এলিমেন্টর প্রো ইউজ করার সুবিধা হচ্ছে এই ধরনের কিছু ডায়নামিক জিনিস বানাতে দেয় এলিমেন্টর প্রো, যেটা কিনা সব জায়গায় দেখাবে। তো আমি একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে, আচ্ছা ড্যাশবোর্ডে তো অলরেডি ছিলাম। এই ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমি কি করব, আমার টেমপ্লেট একটু যাব, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ টেমপ্লেট দিব। অ্যাড নিউ টেমপ্লেট দিয়ে দেখেন একটা অপশন আসবে, অপশনে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এতদিন কি করছি বলেন তো, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট আর্কাইভ পেজ, সার্চ রেজাল্ট পেজ, এগুলি বানাইছি না? এখন আমরা কি করব, এখানে পপ আপ নামে একটা অপশন খুঁজবো। এই যে পপ আপ আছে এখানে, জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে জাস্ট নাম দিব অফার পপ আপ বা কিছু একটা, অফার পপ আপ। ওকে,
দিয়ে কি করলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। এখন দেখবেন আমার একটা জিনিস দিবে, এডিট করার জন্য একটা বক্স দিবে। এডিট করার জন্য এতদিন কি দিত, একটা ফুল পেজ দিত, আমাদের ফুল পেজ দিত। এখন কি দিচ্ছে বলেন তো? পুরো একটা ফুল পেজ দিচ্ছে? ফুল পেজ দিচ্ছে না, আমাকে একটা বক্স দিচ্ছে। তো আমি কি চাচ্ছি, এখানে একটা জাস্ট ইমেজ দেখাতে, আর কিছু না। এখানে আমি কি দেখাতে চাচ্ছি, একটা ইমেজ দেখাতে। তো এই একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে এসে ইমেজটাতে কিছু একটা আপলোড করে দিই। কি আপলোড করা যায়? আম, এইটা আপলোড করে দিই, ওকে। আমার মাথায় আর কিছু নাই। তো এটাতে আমি একটু বললাম এটা ফুল উইথ হবে, স্টাইলে গিয়ে উইথটা কি হবে, 100% হবে। আর আমাদের যে পপ আপটা, সেই পপ আপের ব্যাকগ্রাউন্ডে কোনো মানে পিছনে কোনো প্যাডিং থাকবে না, এটা পুরো ইমেজটা এরকম দেখাবে, ওকে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, আমাদের পপ আপটা অ্যাড হয়ে গেল। এবার আমি কি করব, পাবলিশ করব। এখানে চাইলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আরও অনেক এলিমেন্ট আছে যেগুলি আমরা বসাতে পারি এখানে। হুম। কিন্তু পপ আপে আমরা তেমন আহামরি কিছু বসাই না। পপ আপে কি থাকে, একটা সাইন ইন পপ আপ থাকতে পারে, যেটা রেজিস্ট্রেশন করা না থাকলে বলবে যে রেজিস্ট্রেশন করতে। আরটা হচ্ছে অফারের পপ আপ থাকতে পারে। হ্যাঁ, আমি একটু পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কি বলতেছে, কিছু কন্ডিশন অ্যাড করতে বলতেছে। কন্ডিশন তো অ্যাড করা শিখছি আমরা, তাই না? কিন্তু এখানে কন্ডিশনের পাশাপাশি আরো দুইটা জিনিস আছে, দেখেন। পপ আপের জন্য এগুলি কি ছিল আগে? এগুলি হয়তো ছিল না, আমার মনে নেই যে ছিল কিনা। এগুলি পপ আপের জন্যই আসে। একটা হচ্ছে কি কন্ডিশন। কন্ডিশনটা কি, কোথায় কোথায় দেখাবে, কোন পেজে দেখাবে। আমি একটু কন্ডিশন সিলেক্ট করলাম, অ্যাড কন্ডিশন। আমি চাচ্ছি পুরো ওয়েবসাইটে দেখা যেতে, ঠিক আছে? অথবা আমি যদি পুরো ওয়েবসাইটে না দেখাতে চাই, কোনো সিঙ্গুলার পেজে দেখাতে চাই, আমি বলি শুধু হোম পেজে দেখাবো এটা। সিঙ্গুলার ক্লিক করে এখানে লিখলাম হচ্ছে কি, হোম পেজ সার্চ করি, দেখি কোথায় আছে। ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ দিয়ে দিলাম, জাস্ট ফ্রন্ট পেজে দেখাবে, ওকে। অথবা আমি চাইলে আরও কিছু সিলেক্ট করতে পারি এখানে সিঙ্গুলার থেকে। ও কমার্স সিলেক্ট করতে পারি, তাহলে ও কমার্স পেজগুলো দেখাবে। আর্কাইভ সিলেক্ট করলে প্রোডাক্ট পেজগুলো দেখাবে, ঠিক আছে। প্রোডাক্ট পেজে দেখাবে জাস্ট। তারপর হচ্ছে ও কমার্স সিলেক্ট করলে আমাদের সব পেজে, তারপর সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, এই পেজগুলোতে, সার্চ রেজাল্ট পেজ, এই পেজগুলোতে দেখাবে অফার বক্সটা শুধু, ওকে। আমি কি চাচ্ছি, শুধু হোম পেজে দেখাতে চাচ্ছি, তো আমি এখানে সিঙ্গুলার দিলাম। সিঙ্গুলার দিয়ে বলতেছি কি, আমাদের জাস্ট ফ্রন্ট পেজে দেখাবে এটা। হুম। আচ্ছা, তো এখানে অপশন আছে দেখেন, ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড মানে কি, মানে শুধু ফ্রন্ট পেজেই থাকবে। আর এক্সক্লুড মানে কি, ফ্রন্ট পেজ বাদ দিয়ে সব জায়গায় থাকবে, ওকে। আমি দিলাম। দেওয়ার পরে হচ্ছে ট্রিগারে ক্লিক করবো এবার। তো ট্রিগারে ক্লিক করার পর কিছু অপশন দেখতে পাবেন। কিছু অপশন দেখতে পাবেন। কি অপশন? প্রথমটা হচ্ছে কি, অন পেজ লোড। প্রথমটা হচ্ছে কি, পেজটা লোড হওয়ার সাথে সাথে আমার অফার বক্সটা দেখাবে, ঠিক আছে। পেজটা লোড হওয়ার সাথে সাথে আমার অফার বক্সটা দেখাবে। এটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে একটু দেখি। এটা সিলেক্ট করার পরে বলতেছে কি, অন পেজ লোড। পেজটা লোড হওয়ার কত সেকেন্ড পর আমি পাওয়ারটা দেখাতে চাচ্ছি। লেটস সাপোজ আমি হচ্ছে 50 সেকেন্ড, 1 মিনিট পরে দেখাবো না, একটু বেশি বেশি হয়ে যায়, আমি 10 সেকেন্ড পরে দেখাবো, ঠিক আছে। 10 সেকেন্ড পরে দেখায় আমি দিয়ে দিব ইয়েস, ঠিক আছে। আমি একটু নেক্সট দিয়ে দিই। অ্যাডভান্স রুলে দেখি আর কি কি আছে। শো আফটার এক্স পেজ ভিউজ, শো আফটার এক্স সেশন ভিউজ, শো আফটার এক্স টাইমস। মানে কি, এগুলি আমরা কি করতে পারি, আরও কিছু অপশন দিতে পারি, যে পেজ পেজ 3 বার ভিউ করার পরে এটা আসবে, ঠিক আছে। পেজ কি 3 বার ভিউ করার পরে আসবে, প্রথমবারই আসবে না। এরকম কিছু কিছু অপশন এখানে থেকে যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আর কি কি আছে। দেখেন আর কি কি আছে, এক্স আফটার এক্স সেশন। সেশনটা কি, লাইক হচ্ছে আমি কোনো কিছু পারচেস করলাম বা কোনো কিছু অ্যাড টু কার্ট করলাম, এগুলি কি এক একটাকে সেশন বলে, হ্যাঁ। তারপর শো আপ এক্স টাইমস, মানে কি এত সময় পর দেখাবে। হ্যাঁ, আমাদের পেজটা ওপেন হওয়ার এত সময় পর দেখাবে, ওইটা কাইন্ড অফ ওই ট্রিগারের মতোই। তো এগুলি আমি সিলেক্ট না করলাম, আমি আপাতত ট্রিগারটাই দেখি কেমন আসে। তো দিলাম নেক্সট, সেভ ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে হচ্ছে এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হোক। টাইম নিচ্ছে, একে পাবলিশ হোক। নেট কি স্লো আজকে? কানেকশন লস্ট। কেউ একটু নেটটা অফ করেন, নেট চালান না এখন, যদি চালাতে থাকেন। পাবলিশ দিলাম, ট্রিগারটা আবার দিলাম, নেক্সট দিলাম, সেভ ক্লোজ দেই, আবার দেখি হয় কিনা। আচ্ছা, আমাদের পপ আপটা পাবলিশ হয়ে গেছে। এবার একটু আমরা আমাদের পেজে যাই, পেজে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর 10 সেকেন্ড পর দেখি হাসি কিনা। হয়তো প্রথমবার একটু নাও আসতে পারে, আমাদের পরে আসবে। আসছে। 10 সেকেন্ড পরে একটা পপ আপ আসছে না? সেই পপ আপে কি বলতেছে, আমাকে একটা অ্যাড দেখাচ্ছে যে এরকম এরকম কিনা।
হুম, আমাদের হচ্ছে এই পপ এই জিনিসটা কিনবা কিনা একটা অ্যাড দেখাচ্ছে। ওকে, তো এই হলো হচ্ছে আমাদের পপ আপ অ্যাড করার সিস্টেম। পপ আপে আমরা কি করতে পারি, ডাইনামিক্যালি কন্ডিশন সেট করতে পারি যে এই পপ আপটা আমার কখন দেখাবে। আমি আরেকটু যাই, এখানে এই অ্যারোটা ক্লিক করে আমি একটু দিলাম, ট্রিগারে ক্লিক করলাম। আমি আরও কিছু হচ্ছে অপশন অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। আমি কি চাচ্ছি, আমার যে উপরের পপ আপ বক্সটা দেখতে পাচ্ছি না, এই যে আমার একটা অ্যাড দেখতে পাচ্ছি, এই অ্যাডে ক্লিক করলে আমার পপ আপটা আসবে, ঠিক আছে। অ্যাডে ক্লিক করলে আমার পপ আপটা আসবে, আমি এটা একটু দেখতে চাচ্ছি। তো এই জন্য কি করবো, ট্রিগারে যাব। ট্রিগারে গিয়ে আরও কিছু অপশন আছে, দেখেন অন ক্লিক নামে একটা অপশন আছে। কি অপশন আছে, অন ক্লিক, এটা একটু ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে কি একবার ক্লিক করলেই আসবে। হুম, তো আমি দিলাম হচ্ছে নেক্সট, সেভ ক্লোজ দিলাম। সেভ ক্লোজ দেওয়ার পরে এখন আমি কি বলবো, আমাদের হেডারে গিয়ে এই হেডারটা যখন আমি এটা ক্লিক করব তখন পপ আপটা আসবে। তো আমি একটু এডিট উইথ এলিমেন্টার গিয়ে এই যে মেইন হেডার বানাইছিলাম না হেডারের জন্য, এই মেইন হেডারটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমি কি করব, এখানে মেইন হেডারে ক্লিক করব, ক্লিক করার পর পপ আপটা নিয়ে আসবো। তো ইমেজে যে আসলাম, ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন তো লিঙ্কিং এর একটা অপশন আছে না। ইমেজের প্রত্যেকটা জিনিসই আমার লিঙ্ক করা যায়। ওয়ার্ডপ্রেস সুবিধা দেয় কি, প্রত্যেকটা জিনিসকেই আমরা ডাইনামিক্যালি লিঙ্ক করতে পারবো। তো লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে কাস্টম ইউআরএল যাই, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করার পর কোথায় যাব, কাস্টম ইউআরএলে। তারপর দেখেন আমাদের প্রত্যেকটা জিনিসেরই ডান পাশে এরকম একটা জিনিস থাকবে, এই যে একটা কেমন জানি ডট 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 টাইপের কিছু, একটার উপর একটা জিনিস। এই এই ধরনের একটা আইকন থাকবে, আইকনটা একটু চিনে নেন, ঠিক আছে। এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর এই জিনিসটাকে কি বলা হয়, এটার নামটাকে দেখি। এই জিনিসটার নাম কি, ডাইনামিক ট্যাগস। এর মানে কি, এইটা দিয়ে এইটার সাহায্যে আমরা আমরা কি করতে পারি বলেন তো, আমরা স্ট্যাটিক কন্টেন্টকে ডাইনামিক করতে পারি। আমরা কি করব, স্ট্যাটিক কন্টেন্টকে ডাইনামিক করব। দেখেন আমার এই ইমেজটা স্ট্যাটিক না, এটা আমি তো ধরে নিয়ে এসে বসাইছি। এটা ক্লিক করলে কিছু একটা হবে, কি হবে, একটা লিঙ্কে যাবে। কোন লিঙ্কে যাবে, ডাইনামিক লিঙ্কে যাবে, ঠিক আছে। সেই ডাইনামিক জিনিসপাতি আমরা এই আইকন যদি থাকে তাহলে সেখান থেকে করতে পারবো। তো আমি একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখেন একটা অপশন পাবেন পপ আপ নামে। পপ আপ অপশন আছে, পপ আপ অপশন আছে, আমি একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা কি ক্লিক হয়েছে আমার, পপ আপ, হ্যাঁ পপ আপটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে, ওপেন পপ আপ। মানে কি, এটা ক্লিক করার পর আমার একটা পপ আপ কি হবে, ওপেন হবে। আরও কিছু অপশনস আছে, ক্লোজ করা যায়, টোগেল করা যায়, ঠিক আছে। আমি টোগেল করতে চাচ্ছি, টোগেল তো জানি কি, ক্লিক করলে অন হবে, ক্লিক করলে অফ হবে, এরকমই। তো এটাকে টোগেল বলে, আমি কি চাচ্ছি, ওপেন করতে, জাস্ট ওপেন পপ আপ দিলাম। এখানে অলে গিয়ে আমি কি লিখলাম, আমার যে যে পপ আপটা বানাইছিলাম, পপ আপটার নাম কি ছিল, অফার পপ আপ, তাই না। এই যে অফার পপ আপ দিলাম, ক্লিক। এখন এটা ক্লিক করলে আমাদের পপ আপটা ওপেন হবে। তো আমি একটু আপডেট দেই, ইমেজটা কি হয়ে গেলো দেখি। ইমেজটা শর্ট হয়ে গেল কেন, এখানে আসি, স্টাইলে গিয়ে 100% বলে দিই। ওকে, ফুল উইথ করা ছিল না, ফুল উইথ তো করা ছিল। আচ্ছা, লিঙ্ক অ্যাড করছি, তার মানেও একটু কিছু একটা হয়েছে। এটা আমরা পরে যদি না হয়, ঠিক হয়, সিএসএস দিয়ে ঠিক করবো। আপাতত দেখি আমাদের কাজ করে কিনা। এখান থেকে না, আমরা একটু আমাদের হোমে যাই। না, চলে যায়নি, চলে কেন যাবে, আর চলে যেন না যায় এভাবে। কি করবেন, একটুখানি কাজ করেই একটা ব্যাকআপ নিয়ে নেবেন, ঠিক আছে। সব চলে গেছে, ব্যাকআপ নেননি কেন, ব্যাকআপ নিতে হবে। লাইক আপনি হেডারের কাজটা কমপ্লিট করে ফেলছেন, কুইকলি একটা ব্যাকআপ নিয়ে নেবেন। আপনি হোম পেজটা একটু কমপ্লিট করছেন কুইকলি, আপনি এখন উঠে যাবেন, কুইকলি একটা ব্যাকআপ নিয়ে রেখে দেবেন, ঠিক আছে। যাতে চলে গেলেও কিছুটা অন্তত থাকে, আগের কাজটা অন্তত থাকে, ঠিক আছে। রিভিশনস, হ্যাঁ, রিভিশনসে গিয়েও খুঁজে পাওয়া যায়। পাননি, রিভিশনস ক্লিয়ার হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তো এবার একটু, হ্যাঁ করবেন, আবার প্র্যাকটিস হবে, আপনার আপনার জন্যই ভালো। ওকে, তো দেখি এবার একটু ক্লিক করি। উম, আস্তে আস্তে করুন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম ভুল হবে, হয়তো এক একজনের এক এক রকম ভাবে ভুল হয়। এক একজন এক এক দিক দিয়ে আটকায়, আপনার আটকানোর দিকে একজন, উনি হচ্ছে অন্য অন্যভাবে আটকায়, মানে আইডি পাসওয়ার্ড নিয়ে অনেক ঝামেলা, ঠিক আছে। তো এক একজনের এক এক রকম সমস্যা, এটা একটু মাথায় রেখেই কাজ করতে হবে, হ্যাঁ। তো দেখেন আমাদের কি, এটা ক্লিক করার সাথে সাথে পপ আপটা ওপেন হয়ে যাচ্ছে, যেখানে ক্লিক করব সেখান থেকে অফ হয়ে যাচ্ছে। এই প্রসে ক্লিক করলাম, অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারছি কিভাবে আমরা পপ আপ অ্যাড করব। আরও অনেক কন্ডিশন অ্যাড করা যায়। আপনারা কি করবেন, একটু কন্ডিশনগুলো স্টাডি করবেন। ট্রিগারে যদি যাই, দেখেন এখানে কি আছে, অন স্ক্রোল, মানে কি আমরা হচ্ছে কিছু দূর স্ক্রোল করার পরে দেখাবে। আমরা যদি নিচের দিকে হচ্ছে 50% স্ক্রোল করি ওয়েবসাইটের, তারপর হচ্ছে আমার এই পপ আপটা দেখাবে।
এরকম কিছু অপশন দেওয়া যায়। এখান থেকে আরো কিছু সেট আপ করা যায়। আমরা যদি উপর দিকে স্ক্রল করি তখন পপ আপটা দেখাবে। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু আর কি কন্ডিশন আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আরো কিছু আছে, দেখি অ্যাডভান্স রুলে কি আছে। হাইড ফর লগড ইন ইউজার্স, এই দেখেন কিছু কিছু জিনিস আছে কি লগ ইন করা ইউজারের জন্য হাইড করবেন। হ্যাঁ, যা লাইক হচ্ছে আমি একটা অ্যাড করতে পারি। দেখেন পিকাবুতে ঢোকার সাথে সাথে কিন্তু এখানে লগ ইন করার জন্য একটা বক্স দিয়ে দিছিল না? তো এটা কাদেরকে দেখাবে বলেন তো? যারা লগ ইন করা নাই, ঠিক আছে, যারা কিনা লগ ইন করা নাই। আমি এখানে কি বলে দিলাম, একটা লগ ইন বক্স যদি বানাই, লগ ইনের জন্য পপ আপ যদি বানাই, এখানে বানানোর পরে ওকে বলে দিব যে লগ ইন করো। ঠিক আছে, আর যদি সে লগ ইন করা থাকে অলরেডি, তাহলে তাকে কি বলবো, তাকে এই পপ আপটা আমি দেখাবো না। তো এই জন্য দেখেন অ্যাডভান্সে গিয়ে আমরা কি করতে পারতেছি, তো হচ্ছে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স রুলস, এখানে গিয়ে কি করতে পারি, হাইড ফর লগড ইন ইউজার্স, এটা যদি অ্যানাবেল করে দিই, যারা লগ ইন করা আছে যে ইউজাররা, তারা এটা দেখতে পারবে না। যারা লগ ইন করা নাই তারা দেখতে পারবে। ওকে, তো এটা লগ ইন বক্সের জন্য আর কি এই জিনিসটা আমরা অ্যাভেলেবল করে দিতে পারি। তারপর আমি চাচ্ছি কি আমি শুধু মোবাইলেই পপ আপটা দেখাবো, আমি পিসিতে দেখাবো না। তো তখন দেখেন শো অন ডিভাইসেস, এখানে ক্লিক করে আমি ডেস্কটপ ট্যাবলেট কেটে দিব, শুধু মোবাইলে দেখাবে। আমি কি চাচ্ছি, শুধু ট্যাবলেটে দেখাবে, ডেস্কটপে মোবাইলে দেখাবে না। এই দেখেন বাম পাশে এখানে ছোট একটা ক্রস বাটন আছে, ক্লিক করলেই ক্রস হয়ে যাবে। ওকে, তো এগুলি আর কি বিভিন্ন ধরনের কন্ডিশনস অ্যাড করতে পারবেন। এই কন্ডিশনগুলো আপনার একটু স্টাডি করে করে এক এক করে অ্যাড করবেন যখন যেটা দরকার হয়। ওকে, আমরা লগ ইন বক্সটা বানাবো, লগ ইন বক্সটা যখন বানাবো তখন এই কন্ডিশনটা অ্যাড করবো। আপাতত আমাদের যেটা আছে সেটাই থাক, অন ক্লিক থাক, একটা অন পেজ লোড থাক। ওকে, নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, তো এইটা থেকে বের হই। তো পপ আপটা নিয়ে কারো সমস্যা আছে? পপ আপটা নিয়ে কারো সমস্যা নেই? ওকে, এবার হচ্ছে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা দেখি। ইনকগনিটো মোডে যাই, যেহেতু আমরা এখানে লগ ইন করা আছি অলরেডি, সেহেতু আমরা এখান থেকে দেখবো না, আমরা একটা ইনকগনিটো মোডে দেখি। ইনকগনিটো মোড হচ্ছে কি, আপনার নতুন একটা ব্রাউজার ওপেন করে দেয়, যেখানে আপনার কোনো ডাটা থাকবে না। মানে পুরো ফ্রেশ একটা ব্রাউজার, যেখানে আপনার কোনো লগ ইন বা কোনো ক্যাশ মেমোরি, ঠিক আছে, বা অথবা কোনো হিস্ট্রি, এগুলি কিছুই থাকবে না। ঠিক আছে, তো এখানে যে পেস্ট করি তখন তাহলে দেখতে পাবো আমরা লগ ইন করা নাই। ঠিক আছে, এখানে যদি পেস্ট করি তাহলে কি দেখতে পাবো, আমরা লগ ইন করা নেই। আমরা একটা প্রোডাক্ট পারচেস করতে যাই, দেখি কি আসে। প্রোডাক্ট পারচেস করতে চাই, অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট দিয়ে কার্টে যাই, কার্টে গিয়ে আমি হচ্ছে চেক আউট দিলাম। ঠিক আছে, চেক আউট দিয়ে এখানে নিজের নাম টাম দিই, হাবি কালিজাদুল কোবরা দিলাম, বাংলাদেশ মুরাপাড়া সবই দিয়ে দিলাম। এখানে নিজের জিমেলটিকে দিয়ে দিই, কিছু একটা admin@gmail.com দিয়ে দিই। মানে আপাতত ডেমো দিলাম আর কি। এখন একটু লগ ইন প্লেস করতে যাই, দেখি কি আসে। আচ্ছা, লগ ইনের অপশন দিচ্ছে না। আচ্ছা, আমাদের তো চেক আউট একটু ঝামেলা ছিল, চেক আউটটা ঠিক করবো পরে। আমি এখানে একটু ক্লিক করি, মাই অ্যাকাউন্ট নামে একটা একটা পেজ আছে আমাদের, মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি দেখাচ্ছে বলেন তো? লগ ইন করতে বলতেছে, তাই না? ক্লিক করার পর কি করতে বলতেছে? লগ ইন করতে বলতেছে। আর আমাদের ডিফল্ট লগ ইন পেজটা কি এরকম দেখতে, আমাদের ডিফল্ট লগ ইন পেজটা কি এরকম দেখতে। ওকে, তো এই জিনিসটাকে আমরা একটু ডিজাইন করব, আমরা এই জিনিসটাকে কি করব, একটু ডিজাইন করব। ওকে, আচ্ছা, ওকে, এবার আমরা একটু দেখি, আমাদের যখন লগ ইন করা থাকবো তখন মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ আছে, সেই পেজটা দেখতে কীরকম। আমি একটু হোম পেজে যাই, হোম পেজে গিয়ে পেজেসে যাই, ওই ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখবেন একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে মাই অ্যাকাউন্ট। ওকে, সেটার নাম হচ্ছে কি মাই অ্যাকাউন্ট, আর এর পাশে কি লেখা বলেন তো? মাই অ্যাকাউন্ট পেজ। তার মানে কি এটা ডিফল্টভাবে মাই অ্যাকাউন্ট পেজ হিসাবে সেট করা আছে। এটা কেন সেট করতে হবে? কারণ এটা ডাইনামিক জিনিস। ওকে, আমি এখানে দেখেন হোম পেজ নামে একটা অপশন আছে, হোম পেজ, হোম পেজের পাশে কি লেখা? ফ্রন্ট পেজ। আমার ডিফল্টভাবে এটা ফ্রন্ট পেজ হয়ে আছে ডাইনামিক্যালি। এটা ডাইনামিক্যালি যখন আমরা ফ্রন্ট পেজ খুঁজবো তখন এটাই আসবে। এইগুলি মানে হচ্ছে এটা, এটা হচ্ছে কার্ট পেজ, এটা হচ্ছে চেক আউট পেজ। ওকে, আচ্ছা, তো কার্ট আর চেক আউট তো আমরা এডিট করছি লাস্ট দিন। এবার আমরা কি করব, আমরা হচ্ছে লগ ইন আর রেজিস্ট্রেশন পেজটা এডিট করবো। এর আগে আমরা একটু মাই অ্যাকাউন্ট পেজটা দেখি, এই যে মাই অ্যাকাউন্ট পেজটা একটু ভিউ করি। দেখেন মাই অ্যাকাউন্ট পেজে কি দেখাচ্ছে, একটা ড্যাশবোর্ড আছে, অর্ডারের একটা সিস্টেম আছে, তাই না? আমরা কি কি অর্ডার করছি সেগুলি দেখাবে। ডাউনলোডসের একটা সিস্টেম আছে, এখানে হচ্ছে আমাদের যদি ডাউনলোডেবল কোনো ফাইল থাকে সেই ফাইলগুলো ডাউনলোডসের ভিতরে দেখাবে। তবে অ্যাড্রেসের একটা সিস্টেম আছে, এখানে কি আমাদের সেট করা যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে। অ্যাকাউন্ট ডিটেলস আছে, এখান থেকে কি করতে পারবো আমরা, আমাদের নাম, আমাদের ইমেল, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে যাই
এই ধরনের ডিটেলসগুলো এখান থেকে রাখতে পারবো। আর হচ্ছে একটা লগ আউট বাটন, এই দেখেন বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস আছে এখানে। এটা আমারটা সেট করা, একটু ডিলিট করে দিই। থাক, ডিলিট এখন না করি। ওকে। তাহলে হচ্ছে এই গেল আমাদের ডিফল্ট ড্যাশবোর্ড। আমাদের যদি লগ ইন করা না থাকি তাহলে লগ ইন একটা পেজ ডিফল্টভাবে দিয়ে দেয়। কিন্তু এখান থেকে সমস্যা হচ্ছে আমাদের রেজিস্টারের জন্য কোনো পেজ দেয় না। আমাদের কি রেজিস্টারের জন্য কোনো পেজ দেয় না। তো এই জন্য আমাদের এখন কি করতে হবে, লগ ইন আর রেজিস্ট্রেশনের জন্য দুইটা পেজ বানাইতে হবে। পেজ বানায় ওগুলি এডিট করতে হবে। আচ্ছা, তো এবার আমরা একটা কাজ করি। আগে আমাদের ওয়েবসাইটকে বলতে হবে এর জন্য যে আমি বাইরের ইউজারকে লগ ইন করতে দিব, এখানে রেজিস্টার করতে দিব। সেইটার একটা অপশন এখানে অ্যানাবেল করে দিতে হবে আগে। সেইটা কোত্থেকে অ্যানাবেল করব, আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে একটু সেটিংসে যাব। সেটিংসে গিয়ে জেনারেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন একটা অপশন পাবেন, এনিওন ক্যান রেজিস্টার। এটা আপনাদের চেক করা থাকবে না, চেক করে দিবেন। এনিওন ক্যান রেজিস্টার মানে কি যে কেউ রেজিস্টার করতে পারবে। আর সে যদি রেজিস্টার করে তাহলে সে কি হবে, আপনাদের সাবস্ক্রাইবার হবে, আপনাদের কি কাস্টমার অথবা সাবস্ক্রাইবার। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। সব ম্যানেজার আছে, কাস্টমার আছে, সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটর, অথর, আর কি এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর। আমি এখন কি হিসাবে আছি, আমার আইডিটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। আমি মানে কি আমি হচ্ছে অ্যাডমিন, আমি এই জন্য এডিট করতে পারতেছি। কেউ যদি কাস্টমার হয় বা সাবস্ক্রাইবার হয়, কেউ কি ড্যাশবোর্ডে ঢুকে এডিট করতে পারবে? এডিট করতে পারবে না। যারা হচ্ছে কন্ট্রিবিউটর অথবা শপ ম্যানেজার, তারা এডিট করতে পারবে। ওকে। আচ্ছা, তো আমি এখন কি যারা নর্মালি লগ ইন করবে তাদেরকে কি হিসাবে সেট করতেছি, সাবস্ক্রাইবার হিসাবে। তারা হচ্ছে কি সাবস্ক্রাইবার অথবা কাস্টমার। ঠিক আছে, তারা হচ্ছে সাবস্ক্রাইবার অথবা কাস্টমার। তো এনিওন ক্যান রেজিস্টার দিয়ে আমরা এখানে নিচে কি দিব, সেভ চেঞ্জেস দিয়ে দিব। আচ্ছা, তো এখন আমাদের এটা এই ওয়েবসাইটে কি করবে, বাইরের থেকে ইউজারদের লগ ইন করতে দিবে। ওকে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা প্লাগ ইন নামাবো। কারণ কি আমাদের দেখেন তো এখানে রেজিস্টার আর লগ ইন নামে কোনো পেজ আছে কিনা। রেজিস্টার লগ ইন নামে কোনো পেজ নাই। আমরা পেজ তো এখান থেকে অ্যাড নিউ পেজে দিয়েও বানাতে পারি, তাই না? অ্যাড নিউ পেজে গিয়ে যদি লগ ইন পেজ বানাই তাহলে তো সেটাকে আমরা বলতে পারতেছি না যে এটা লগ ইন পেজ হবে। কারণ এটা লগ ইন পেজকে অবশ্যই ডাইনামিক হতে হবে। ঠিক আছে, এই জন্য বলার জন্য আমাদের কি করতে হবে, একটা প্লাগ ইন লাগবে। হুম। তো একটা প্লাগ ইন আছে, আমি হচ্ছে রিসেন্টলি ইউজ করছি এটা। এটার না একটু দেখাই আপনাদের, নাম হচ্ছে কি জানি ছিল, আলটিমেট মেম্বার মেবি, আলটিমেট মেম্বার। হ্যাঁ, তো আমাদের প্লাগইনটার নাম হচ্ছে কি আলটিমেট মেম্বার। তো এইটা যদি ইনস্টল করি আমাদের কি কি অপশন দিবে বলেন তো, ইউজার প্রোফাইল, রেজিস্ট্রেশন, লগ ইন, মেম্বার ডাইরেক্টরি, কন্টেন্ট, রেস্ট্রিকশন, সাবিজাবি, এগুলি আমাদের এডিট করতে দিবে। ঠিক আছে, এইটা যদি রাখি তাহলে কি করতে হবে, এটা আমাদের এডিট করতে দিবে আর পেজগুলো বানায় দিবে অলরেডি অটোমেটিক্যালি। তো আমি একটু অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ দিলাম না, লিভ করবো না, অ্যাক্টিভ হয়ে গেল। এখানে অ্যাক্টিভ করি একটু, করার পরে পেজটা আমাদের চলে আসছে। ঠিক আছে, এবার আমরা যদি একটু অ্যাপারেন্সে যাই, অ্যাপারেন্সে না, কোথায় কোথায় ওইটা কোথায়, উম, আচ্ছা এই দেখেন আলটিমেট মেম্বার চলে আসছে। ঠিক আছে, এবার আমরা একটু পেজেসে যাই। পেজেসে গিয়ে দেখবো আমাদের নতুন কয়েকটা পেজ চলে আসছে। দেখেন নতুন কয়েকটা পেজ চলে আসছে। আচ্ছা, চলে আসি না, একটা কাজ করতে হবে আমাদের, একটু প্লাগইনসে যাই। প্লাগইনসে যাওয়ার পর দেখেন উপরে কিছু অপশন বলবে আপনাকে। সো অপশন দিবে, কোথায় গেল এটা, আলটিমেট মেম্বারশিপ ডাউনলোড করলাম, এখানে একটা অপশন দেওয়ার কথা যে ক্রিয়েট পেজেস নামে একটা অপশন পাবেন। এখন আমাকে দেখাচ্ছে না। এনিওন ক্যান রেজিস্টার, পেজ সেটিংস, পেজেস এনাবেলস, দেখি কি বলছে। হ্যাঁ, এটা তো এনাবেল করা আছে। সেভ চেঞ্জেস দিয়ে একটু, বলি দরকার নেই। তো আবার একটু প্লাগইনসে যাই, দেখি আসে কিনা এটা, ইনস্টল প্লাগইনস। আচ্ছা আচ্ছা, আসতেছে না কেন? আচ্ছা, এটা একটু ডিলিট করে আবার ইনস্টল করি। আজকে সকালবেলা আমি একটু ইনস্টল করছিলাম, তো তাই হয়তো ও এটা দেখাচ্ছে না। আমি আবার একটু ইনস্টল করে দেখাই, ডিলিট করে দেই। আর হচ্ছে এখান থেকে আমাদের পেজেসে যাই। আমি কিছু পেজ অলরেডি বানায় রাখছিলাম, এই জন্য হচ্ছে দেখাচ্ছে না, একটু বাসায় বসে বানিয়েছিলাম আমি। একটু ডিলিট করে নিই আগে। ওকে, তো এবার হচ্ছে আবার প্লাগইনটাকে ইনস্টল করি আমরা।
অ্যাড নিউ প্লাগিনে যাই। প্লাগিনে গিয়ে কি সার্চ করবো? আলটিমেট প্লাগিন, না আলটিমেট মেম্বার, সরি, আলটিমেট মেম্বার। তো এটা ইনস্টল করি আবার। ইনস্টল হইলো, অ্যাক্টিভ দেই, অ্যাক্টিভ হইলো। অ্যাক্টিভ করার পরে এখন দেখেন আলটিমেট প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? অ্যাক্টিভ হওয়ার পরে এই দেখেন অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে উপরে দেখবেন একটা পপ আপ বক্স আসছে। এখানে কি বলতেছে? আলটিমেট মেম্বার নিডস টু ক্রিয়েট সেভারাল পেজেস। ঠিক আছে? মানে কি আলটিমেট মেম্বার প্লাগইনটা ইনস্টল করলে কি কিছু পেজেস আমাদের ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন ক্রিয়েট পেজেস নামে অলরেডি একটা অপশন দিয়ে দিছে। এখানে যদি আমরা ক্রিয়েট পেজেস ক্লিক করি তাহলে কি হয়ে গেল? আমাদের কিছু পেজেস ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা একটু যাই, আমাদের পেজেসে যাই। পেজেসে গেলে দেখতে পাবো এখানে কিছু, এই যে লগ ইন পেজ, লগ আউট পেজ, হ্যাঁ, মাই অ্যাকাউন্ট, সরি মাই অ্যাকাউন্ট না, এটা আগে থেকে ছিল, পাসওয়ার্ড রিজিট পেজ, হ্যাঁ, রেজিস্টার পেজ, তারপর ইউজার পেজ। এখানে কয়েকটা পেজ দিয়ে দিচ্ছে না অটোমেটিক্যালি, এগুলিকে আমরা বানাইছিলাম, এগুলি বানায় নেই। তো এই প্লাগিনটা কি করছে? আমাদের কিছু পেজ দিয়ে দিছে। তো এখন আমি একটু প্লাগিনের সেটিংসে যাই, আলটিমেট মেম্বার সেটিংসে গেলাম একটু। সেটিংসে গিয়ে এখানে দেখেন বেশ কিছু অপশন দিচ্ছে। এখানে কি বলতেছে? ইউজার পেজ। ইউজার পেজ কোনটা হবে? এখান থেকে আমরা কি করতে পারি? চাইলে সিলেক্ট করে বলে দিতে পারি যে ইউজার পেজ কোনটা হবে। ওকে, লগ ইন পেজ কোনটা হবে, লগ আউট পেজ কোনটা হবে, মাই অ্যাকাউন্ট পেজ কোনটা হবে। তো মাই অ্যাকাউন্ট পেজ আমি এটা চাই না। আমাদের যে মাই অ্যাকাউন্ট ছিল ওইটা আমি মাই অ্যাকাউন্ট হিসেবে চাই। মাই অ্যাকাউন্ট পেজটা কোথায়? এই যে মাই অ্যাকাউন্ট পেজটা যেটা, সেটা আমরা মাই অ্যাকাউন্ট হিসেবে চাই। ওকে, তো হচ্ছে এবার একটু দিলাম সেভ। এবার হচ্ছে একটু দেখি আমাদের পেজেসে, আবার একটু যাই। পেজেসে গিয়ে একটু রেজিস্টারে ক্লিক করি, দেখি রেজিস্টার পেজটা কীরকম দিচ্ছে। রেজিস্টার একটু ভিউ করি। দেখেন কি বলতেছে? ইউ আর অলরেডি রেজিস্টার্ড। মানে কি আমাকে, আমি হচ্ছে কি অলরেডি রেজিস্টার্ড। এই পেজটাকে আমি একটি ইনকগনিটোতে দেখি কেমন আসে। ইনকগনিটো গিয়ে দিলাম পেস্ট। এখানে দেখি আমাদের কি করতে বলতেছে, দুইটা অপশন দিচ্ছে, একটা রেজিস্টার, একটা হচ্ছে কি লগ ইন। ওকে, তো হচ্ছে রেজিস্টারে ক্লিক করলাম। এখানে অপশনগুলো কোথায়? জি, গুগল করেন কে বানাইছে দেখেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একজন বানাইছে, যে বানাইছে সে হচ্ছে ব্লগিং করার জন্য বানাইছে। সে নিজেও ভাবে না যে ওয়ার্ডপ্রেসটা এত ফেমাস হবে। যত ফেমাস জিনিস আছে এখন দেখতেছেন, তারা যারা বানাইছে ওরা এত ভাবে নাই যে এত ফেমাস হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস, ফেসবুক, ঠিক আছে? দেখতে পারেন যে কারা বানাইছে, আমার আসলে খেয়াল নেই। ওকে, তো এখানে কি করি দাঁড়ান, পেজেসটা কেন আসতেছে না? সেটিংসে যাই। রেজিস্ট্রেশন একটা ফর্ম দেখানোর কথা এখানে। আমাদের এটা কোথায়? আলটিমেট মেম্বারে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে একটু ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কি অপশন দিচ্ছে দেখি। ওকে, সেটিংস একটু যাই। সেটিংসে একটু গিয়ে দেখি অ্যাপারেন্সটা কীরকম আসবে দেখি। আচ্ছা, আমরা একটু বাকি পেজগুলো আগে একটু দেখি। আমাদের আরও পেজ ছিল না? প্রোফাইল পেজ, ইউজার পেজ, এগুলো একটু দেখি কেমন আসে। এই দেখেন আমাদের ইউজারের পেজটা কীরকম আসছে, কাইন্ড অফ ফেসবুকের মতো আসছে না? কাইন্ড অফ ফেসবুকের মতো ইউজার পেজটা চলে আসছে। কমেন্টস আছে এখানে, এত কিছু তো আমাদের দরকার নেই, তাই না? অ্যাবাউট আছে, এগুলি আমাদের দরকার নেই। আমাদের মাই অ্যাকাউন্ট পেজ যেটা, সেটাই হলেই হবে। ঠিক আছে? এখানে আমাদের এত কিছু দরকার নেই। তো ইউজারটা আর অ্যাকাউন্ট পেজটা আমরা রাখবো না। আমাদের কি লাগবে? জাস্ট আমাদের হচ্ছে লগ ইন আর রেজিস্ট্রেশন পেজটাই লাগবে। তো আমি একটু লগ ইন আর রেজিস্ট্রেশন পেজ দুটো এডিট করার ট্রাই করি, দেখি কি আসে। তো পেজেসে গেলাম। পেজেসে গিয়ে আগে হচ্ছে একটু লগ ইনে ক্লিক করি, এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দিলাম হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, তো এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরে এখানে কি একটা শর্টকাট দেওয়া আছে? এই শর্টকাটটা আমাদের তো দেখাচ্ছে না কেন জানি। আবার একটু দেখি এটা। ইনসান আহমেদ, এটা না, কপি করি।
কি পরশুদিন? কেন? পয়লা মে। আচ্ছা। আচ্ছা, এখানে বক্সটা দেখাচ্ছে না কেন? বন্ধ দিব? আচ্ছা, দেখা যাক। তো অন্য ওয়েবসাইটে খুলে দেখি এটা আসে কিনা। এখানে কি লগ ইন করছিলাম আমরা? তাহলে একটু মাই অ্যাকাউন্টে যাই, লগ আউট করি এখান থেকে মাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে লগ আউট করে দেখি আমাদের একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসার কথা। এখানে লগ আউট করলাম। লগ আউট করার পরে আচ্ছা, এবার একটু হোম পেজে যাই। হোম পেজে গিয়ে এবার একটু লগ ইন পেজে যাই। লগ ইন। আচ্ছা, এটা লগ আউট করলাম তো। ওকে। এই জিনিসটা এমন আসতেছে কেন? এটা এমন আসার কথা না। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যানুয়ালি বানানোর চেষ্টা করি আমাদের লগ ইন লগ আউট পেজটা, ঠিক আছে? তো এখানে দেখেন একটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটটা আমরা এখন ইউজ করব না। আমরা একটা লগ ইন লিখে সার্চ করি। লগ ইন লিখে সার্চ করার পর কি আসছে দেখেন তো। লগ ইন রেজিস্টার ফর্ম নামে একটা ফর্ম আসছে না? এখানে এসে জাস্ট এটা নিচে পেস্ট করে দিই। একটু উপরে একটু ডিলিট করে দিই, একটু পেস্ট করে দিই। দেখেন আমাদের কি আসছে, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম দিচ্ছে। আমি যদি রেজিস্টার নাওতে ক্লিক করি, তাহলে রেজিস্টারের জিনিস দেখাবে। লগ ইনে ক্লিক, সাইন ইনে ক্লিক করলে সাইন ইনের অপশনটা দেখাবে, ঠিক আছে? তো এখানে এসে আমরা কি করতে পারি, এই জিনিসটাই রাখতে পারি। আমাদের পিকাবোর্ডটা একটু অপশনটা দেখি কীরকম। পিকাবো কোথায়? এই যে পিকাবো, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের দেখতে কিছুটা এরকমই না? এখানে এটা ট্যাব আকারে আছে। আর আমাদেরটা কি, আমাদেরটা হচ্ছে এরকম দেখতে কিছুটা। ওকে। তো আমরা এটা একটু দেখি কি আর কি কি অপশন আছে, আর কোনো লগ ইন রেজিস্ট্রেশনের অপশন দিচ্ছে কিনা। এখানে আরেকটা অপশন আছে দেখেন, লগ ইন শুধু। এখানে রাখার পর দেখি কি আসে। আচ্ছা, এটা দরকার নেই, আমাদের উপরেরটাই ভালো, এইটাই ভালো। ওকে। এখান থেকে কি করতে পারতেছি, আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি, সাইন ইনও করতে পারতেছি। ওকে। তো আমি এখানে এইটাই রাখি আপাতত। একটু সেভ দিয়ে দিই। ঠিক আছে, আর কিছু আছে? না, জাস্ট এইটুকুই, আর কিছু না। একটু সেভ দিয়ে দিলাম। এখন কি করি, আমরা একটু ডব্লিউপি অ্যাডমিনে যাই। অ্যাডমিনে গিয়ে এবারে কি করি, এবারে হচ্ছে আমরা এই লিঙ্কটা যেটা আমাদের যে মাই অ্যাকাউন্ট লিঙ্কটা, এটা কি ইনকগনিটোতে সার্চ করি। দেখেন এখানে কিন্তু আমি লগ ইন করা ছিলাম না, তাই আমাকে কি কি দেখাচ্ছে, ডাইরেক্ট লগ ইন পেজে নিয়ে আসতেছে, তাই না? আমি রেজিস্টার নাওতে ক্লিক করলে রেজিস্টারের বক্সটা দিচ্ছে। তো আমরা কি করতে পারি, একটা পেজের মধ্যে লগ ইন আর রেজিস্টার দুইটাই রাখতে পারি। তো এটা দেখি কাজ করে কিনা। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে একটা নতুন আইডি দিয়ে লগ ইন করি। নাম দিলাম কি, খাদিজা। তো আপনার আইডি, সেটা আপনার নামে দিলাম, আপনার ইমেল দিলাম, একটা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম রেজিস্টার, দেখি কি আসে। আচ্ছা, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইট, কেন আসতেছে? আচ্ছা, আমি একটু ব্যাকআপ নিয়ে রাখি তাই লাগে, যেহেতু ক্রিটিক্যাল এরর দেখাচ্ছে। আর আমি একটা কাজ করি, বাকি পেজগুলো যেগুলো ছিল সেগুলো ডিলিট করে ফেলি, যেগুলো আমাদের লাগবে না। আমাদের রেজিস্ট্রেশন পেজ লাগবে, আর রেজিস্ট্রেশন পেজ লাগবে না, যেহেতু আমরা একটা পেজের মধ্যে সব করতেছি। তো এই লগ আউটটা, মেম্বার্সটা লাগবে না আমাদের। পাসওয়ার্ড ডিজিটটা থাক। আর তারপর আর কি প্রাইভেসি পলিসি থাকবে, রেজিস্টারটা লাগবে না, ইউজারটা লাগবে না। এগুলি কি করে দেই? আর অ্যাকাউন্টটা লাগবে না, অ্যাকাউন্টটা আমরা একটু ট্রাশে ফেলাই দিই আপাতত। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, আর এবার হচ্ছে ইনকগনিটোটা কই রাখছি, এই যে। তো এটা একটু আমরা আরেক জায়গায় বানাই। লগ ইন দিলাম। আমরা একটু অন্য একটা ব্রাউজারে বানাই, ইনকগনিটো মাঝে মাঝে ঝামেলা করে। তো মাইক্রোসফট এজে যাই, এজে গিয়ে এটা একটু দেই, চলে আসছে। হুম। আমি একটু লগ ইন করার চেষ্টা করি আগে, দেখি এরকম একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর আমার লগ ইন হয়ে গেছে নাকি দেখি। মাই অ্যাকাউন্টে যাই একটু। আমাদের লগ ইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আমাদের লগ ইনটা হচ্ছে, এবার একটু রেজিস্ট্রেশন করে দেখবো, আবার একটু লগ আউট করি। লগ আউট করি, লগ ইনে যাই। ওকে, অলরেডি লগ ইন করা তো আছি আমি।
লগ আউট কেন হচ্ছে না? ও আমি অ্যাডমিন যে, এই জন্য লগ আউট করতে দিচ্ছে না এখান থেকে। আম, এক মিনিট, মাই অ্যাকাউন্ট পেজে আবার একটু যাই। মাই অ্যাকাউন্ট গেলাম, তারপর এখান থেকে আরেকটু লগ আউট করি, এখান থেকে ক্লিক করি। আচ্ছা আমি যে অ্যাডমিন এই জন্য আমাকে লগ আউট করতে দিচ্ছে না, ঠিক আছে, এখান থেকে লগ আউট করতে পারবো না আমি। আচ্ছা তো আমি ইনকগনিটোকে আবার একটু রেজিস্টার করার ট্রাই করি এবার, যেহেতু আগের পেজগুলো ডিলিট করে দিছি, সেহেতু এখন হচ্ছে কাজ করার কথা। আবার ক্লিক করলাম, এখানে হচ্ছে ইনকগনিটোতে যাই, গিয়ে পেস্ট করলাম, পেস্ট করে কি লিখলাম, রেজিস্টার বা লগ ইন, সরি, রেজিস্টার পেজ তো ডিলিট করে দিচ্ছি আমরা। লগ ইন ক্লিক করলাম, ক্লিক করার পর অপশনটা চলে আসছে, রেজিস্টার নাওতে দিলাম। এখানে হচ্ছে কি একটা অ্যাকাউন্ট খুলবো খাদিজার নামে, খাদিজা দিলাম পাসওয়ার্ড, আর এখানে পাসওয়ার্ড দিলাম, এটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড তো দিলাম রেজিস্টার। এবার কি আসে দেখি। আচ্ছা এবার হচ্ছে কি বলতেছে দেখি, দ্য প্রোভাইডেড ইমেজ ইজ অলরেডি রেজিস্টার্ড। আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন, এই জন্য এটা নেবে না। আমি অন্য একটা দিই, আমি হচ্ছে দিলশান নামে একটা খুলি, আর এখানে আমার মেলটা দিই, এমইডি 025@gmail, হ্যাঁ আমি হয়তো করে ফেলছিলাম .com, বা একটু আগে যেটা করছি সেটা হচ্ছে ও নিয়ে নিছে, ইউরোর দেখাইছে বাট নিয়ে নিছে, একটু কিছু প্রবলেম আছে। আচ্ছা ও নিয়ে নিছে কিন্তু হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই যে এখন একটা রেজিস্টার্ড ইউজারকে আমরা কোথায় দেখতে পাবো সেটা একটু দেখি। আমাদের ড্যাশবোর্ড থেকে ইউজার্স নামে একটা অপশন আছে, এই ইউজার্সে কি অল ইউজার্সে একটু যাব। দেখেন এখানে আমাদের যতগুলো ইউজার আছে, আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করছি যাদের দিয়ে, তাদের কিন্তু এই জিনিসগুলো এখানে চলে আসতেছে। ওকে, এই যে আপনার দিলশান, খাদিজা, অ্যাডমিন, হ্যাঁ, এগুলি কিন্তু সব চলে আসছে। আর আমাদের এখন যে দুইটা রেজিস্ট্রেশন করছি তারা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের সাবস্ক্রাইবার। হুম, তারা হচ্ছেন কি আমাদের ওয়েবসাইটের সাবস্ক্রাইবার। এখন যদি লগ ইন করি একটু, আমরা একটু ইনকগনিটোতে যাই, যেহেতু আমাদের এই ইউরোডটা দেখা দিচ্ছে, আবার একটু দেই রিফ্রেশ। ওকে এবার একটু লগ ইন করি আপনার নাম দিয়ে, সাইন ইন দেই। সাইন ইন হচ্ছে কি আমার নাম ছিল দিলশান, আর এখানে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, রিমেম্বার মি দিলাম, লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর কি আমি লগ ইন হয়ে গেছি, ঠিক আছে। এবার আমি কি করতে পারবো, পারচেস করতে পারবো, তাই না। আমি একটু অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে যাওয়ার পরে কি চাচ্ছি, এই দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, আমাদের একটা ক্রিটিক্যাল ইরোড দেখাচ্ছে, ওই ইরোডটা কি জন্য দেখাচ্ছে এটা আমি খুঁজে বের করবো, খুঁজে বের করে সলভ করবো। ওকে, ওইটা পরে করি, আমাদের আগে ভিতরের কাজগুলো দেখাই, কারণ ইরোড সলভ করতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি একটা ব্যাকআপ নিয়ে নিব, এখন না। আম, আমার ব্যাকআপ আছে, হ্যাঁ পুরোটার ব্যাকআপ আছে। পুরোটার ব্যাকআপ আমি আবার ইনস্টল করব, ইনস্টল করে আবার কাজ করব প্রথম থেকে। আমি চেষ্টা করবো ফিক্স করার, যদি ফিক্স না হয় তখন ব্যাকআপটা ইনস্টল করব, ঠিক আছে। আচ্ছা তো আমাদের প্রোফাইলটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, প্রোফাইলটা লাগবে না আমাদের, হচ্ছে বাকি। এখন দেখেন আমি একটু মাই অ্যাকাউন্ট পেজে অ্যাকাউন্ট ডিটেলসে যাই। অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে কী করবো, আমরা কিছু অ্যাকাউন্ট সেট করব। আচ্ছা এখানে কি করতে বলতেছে, এস এন অর্ডার, শিপিং অ্যাড্রেস, এডিট ইউর পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করলাম। আচ্ছা এটা এরকম দেখাচ্ছে কেন, অ্যাড্রেস ক্লিক করি। ওকে, জি কিছু বলতেছেন। আচ্ছা এবার একটু আমাদের পেজেসে যাই, পেজেসে গিয়ে পেজগুলো ডিলিট করে দিই পার্মানেন্টলি, যেগুলো আমরা ট্রাশে ফালাইছি, ঠিক আছে। পেজেসে গিয়ে পেজগুলো কি করলাম, সব হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করে দিই, এমডি ট্রাশ করে দিলে সব ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাদের সব এমডি ট্রাশ হয়ে গেল। এবার হচ্ছে কি কি করা যায় দেখি, লগ আউট করতে পারবো। এখানে কিছু ইরোর দেখা দিচ্ছে, ইরোরগুলো এখন ফিক্স করবো। ওই প্লাগিনে হয়তো কিছু ঝামেলা আছে, অন্য কোনো প্লাগিন ইউজ করলে ভালো হতো। আচ্ছা অন্য কোনো প্লাগইন ইউজ করবো না আপাতত, আমরা হচ্ছে ডাইনামিক কিছু করা দেখাই, ঠিক আছে। আচ্ছা তো ফার্স্ট কাজ আমরা যেটা দেখাবো এখন সেটা হচ্ছে হেডারে। হেডারে গিয়ে আমি কি বলবো, এই বাটনটা যখন ক্লিক করব, আমরা যখন এই বাটনটা ক্লিক করবো আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। তো আমি এখানে গেলাম, মেইন হেডারে ক্লিক করলাম। মেইন হেডারে ক্লিক করলাম, এই বাটনটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে লিঙ্কে দিয়ে দিব লগ ইন। তার মানে কি এখানে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। ওকে, দিলাম আপডেট। হুম হুম,
না, এটা হেডার এডিট করতেছি, হেডার এডিট করলে বাকি কিছু দেখায় না। দিলাম, একটু রিফ্রেশ দিই। এখন দেখেন লগ ইনে ক্লিক করলে নিচে লগ ইনের রাউটটা দেখাচ্ছে। ক্লিক করে লগ ইনে কি দেখাচ্ছে, আমার লগ ইন পেজে নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি অলরেডি লগড ইন, সেহেতু আমাদের এখানে লগ ইন পেজটা দেখাচ্ছে না। ঠিক আছে, এখন আমি কি করব, এখানে একটা মেনু, এখানে একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ অ্যাড করব এই লগ ইনের পাশে। ঠিক আছে, আর এখানে আমরা জিনিসটাকে কি করব, একটু ডাইনামিক করব। কিভাবে, যে এইটা তখনই দেখাবে যখন আমরা লগ ইন করা থাকবো না, তখন লগ ইন বাটনটা দেখাবে। আর যখন আমরা লগ ইন করা থাকবো, তখন হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজটা দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে দেখি কোনো অপশন দিচ্ছে কিনা। র্যাপার লিঙ্ক, এগুলি সব প্রিমিয়াম। মোশন এফেক্ট তো না, ট্রান্সফর্ম রেসপন্সিভ করা যায় না, রেসপন্সিভ না, প্রাইভেসি মোড সেট করা যায়। আচ্ছা, তো আমরা কি করব এখন, এই জিনিসটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক করার জন্য আমাদের আরেকটা প্লাগইন আছে এখানে। আমাদের আরেকটা প্লাগইন আছে, দেখেন কতগুলো প্লাগইন ইনস্টল করতে হচ্ছে। ওয়ার্ডপ্রেসের এটাই ঝামেলা যে প্লাগইনের পর প্লাগইন ইনস্টল করতে হয়। তো এখানে একটু সার্চ করি, সার্চ করব স্ট্যাক নামে একটা প্লাগইন আছে আমাদের। ঠিক আছে, স্ট্যাক স্লাইডার না, এটা না। আম, দেখা যাক নেই কিনা। যেহেতু শিখেছি অবশ্যই নিতে পারি, কিন্তু এরকম সব এ টু জেড করতে দিব না আর কি। যেহেতু আপনাদের এখানে সময় কম, আর এখানে 2-3 ঘন্টার একটা ক্লাসে একটা কমার্স ওয়েবসাইট বানানো পসিবল হয় না। তো কিছু কিছু জিনিস আমি বানায় দেখাতে বলবো। লাইক একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে ওকমার্স ইনস্টল করবেন, কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখাবেন, হ্যাঁ কিছু পেমেন্ট মেথড অ্যাড করে দেখাবেন এই। আচ্ছা, তো এখানে আছে নাম কি, ভিজিবিলিটি নামে একটা প্লাগইন আছে মেবি। ভিজিবিলিটি কোথায় গেল, কোথায় গেল আমাদের একটা ব্লগ, ভিজিবিলিটি কন্ডিশনাল ব্লগ এডিটর, এটা না। একটা প্লাগইন ছিল, ওইটা আমি কিছু না কি ইউজ করছি, নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি। একটু খুঁজে বের করে ওয়েট করেন। স্ট্যাক ভিজিবিলিটি ছিল, আই গেস স্ট্যাক ভিজিবিলিটি। হ্যাঁ, ব্রেক দিব। তাহলে একটা ব্রেক নেন। ব্রেক নেন 2:45 অব্দি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের ঝামেলা কি হচ্ছে আমরা আরেকবার একটু দেখি। আমরা যদি লগ ইনে যাই বা রেজিস্ট্রেশনে যাই, ঠিক আছে, রেজিস্ট্রেশনে যাওয়ার পর রেজিস্ট্রেশন করলে কি আছে একটু দেখি। নিউ অ্যাকাউন্টে যাই, এখানে আসলাম। এখানে কি লগ ইন করা আছে অলরেডি? এখানে দেখেন কিছু কিছু ঝামেলা করতেছে। আমার যে ডিফল্ট মাই অ্যাকাউন্ট পেজটা ছিল, সেই মাই অ্যাকাউন্ট পেজটা হচ্ছে ও কিছু ডিসেবল করে দিছে কিছু কিছু জিনিস। দেখেন, লগ আউট পেজে লগ আউট হচ্ছে না, অর্ডারে অর্ডার আসতেছে না, ডাউনলোডসে ডাউনলোড ক্লিক করলে আসতেছে না, কিছুই আসতেছে না। তো ওই প্লাগিনে কিছু ঝামেলা আছে, এই জন্য আমি প্লাগিনটিকে ইউজ না করি। ঠিক আছে, ওখানে কিছু আরও সেটিংসের ব্যাপার আছে, তো আমি নতুন একটা ভালো প্লাগিন ইউজ করি। তো আগেরটা ডিলিট করে দিই। কোথায় গেল, আলটিমেট মেম্বার, ঠিক আছে, এটা ডিঅ্যাক্টিভ করে দিই, ডিলিট করে দিই। এবার একটু পেজেসে যাই। পেজেসে যাওয়ার পরে আলটিমেট মেম্বারটা আছে, আলটিমেট মেম্বারটা চলে গেছে, এই লগ ইন পেজটাও আমাদের দরকার নাই। আচ্ছা, এটা থাক, লগ ইন পেজটা থাক। তো এবার হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, সেটার নাম হচ্ছে ইউজার ফ্রন্ট এন্ড। ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি ইউজার ফ্রন্ট এন্ড। একটু সার্চ করি ইউজার
ফ্রন্ট এন্ড। তো এই যে এই প্লাগইনটা আছে এটা একটু ইনস্টল করি, ইউজার ফ্রন্ট এন্ড। তো প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর কি দিতেছে দেখি, কিছু জিনিস আসছে আর কি। এখানে লেটস গো টেস্ট গো দিয়ে রাখি আপাতত। হ্যাঁ, তো দিয়ে দিলাম। আচ্ছা, ওয়েলকাম টু অসম, গো টু ফুল সেটিংসে যাই। আমার কিছু সেটিংস হয়ে গেছে। এবার একটু আমরা অল পেজেসে যাই, দেখি কি আসছে। অল পেজেসে যাওয়ার পরে কোনো পেজ দিছে আমাকে, হোম পেজ দিছে, একটা লগ ইন পেজ দিছে। আগের লগ ইনটা ডিলিট করে দিই, এটা লাগবে না। আর কি দিছে দেখি, পাসওয়ার্ড ভিজিট, তারপর হচ্ছে সাবস্ক্রিপশনের একটা পেজ দিছে, এটা লাগবে না। থ্যাংক ইউ একটা পেজ দিছে, ঠিক আছে। তো এবার একটু দেখি আমরা, একটু ই করি, লগ ইনে ক্লিক করি। তো দেখেন এবার কিন্তু আসছে না। মাই অ্যাকাউন্ট একটু যদি যাই, মাই অ্যাকাউন্ট, তাহলে কি আসে দেখি। মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড আসছে, অর্ডারে ক্লিক করলে অর্ডার আসছে, ডাউনলোডসে ক্লিক করলে ডাউনলোড আসছে, ঠিক আছে। এখন কিন্তু ঝামেলা হচ্ছে, আমি একটু এখান থেকে ইনকগনিটো থেকে লগ আউট করে ফেলি। এটা কি ইনকগনিটো? হ্যাঁ, ইনকগনিটো। এখান থেকে কি করি, একটু লগ আউট করে ফেলি আমরা। আচ্ছা, মাই অ্যাকাউন্টে যাই, আমরা একটা ইনকগনিটো ফাইল খুলি, মানে উইন্ডো খুলি। এখানে আমরা একটু পেস্ট করি। পেস্ট করার পর এখান থেকে একটু লগ আউট করি আমরা। লগ আউট করার পর দেখেন কি আসতেছে, এরকম একটা লগ ইন পেজ দিচ্ছে, ঠিক আছে। এরকম একটা কি দিচ্ছে, লগ ইন পেজ দিচ্ছে। তো এখন আমরা একটা কাজ করব, আমাদের ড্যাশবোর্ড থেকে কিছু সেটিংস করব। হ্যাঁ, আমাদের ড্যাশবোর্ড থেকে কিছু সেটিংস করব। তো আমরা একটু এখানে ক্লিক করি, ইউজার ফ্রন্টেন্ড। ইউজার ফ্রন্টেন্ডে সিলেক্ট করার পরে কিছু অপশন দিবে দেখেন। এখানে স্যাম্পল ফর্মের একটা অপশন দিচ্ছে। একটু ভিউ করব, না ভিউ না করি, এই যে রেজিস্ট্রেশন ফর্মসে একটু ক্লিক করি আমরা। সরি, রেজিস্ট্রেশন ফর্মসে একটু ক্লিক করি। তো রেজিস্ট্রেশন ফর্মসে ক্লিক করার পরে এখানে দেখেন এটা কি দিতেছে বলেন তো, WPWUF রেজিস্ট্রেশন, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা অপশন দিছে না। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে শর্টকট। এই জিনিসটাকে কি বলা হয়, শর্টকট বলা হয়, ঠিক আছে। এইটা যদি আমি কোথাও কপি করে পেস্ট করি, তাহলে কি হবে একটু দেখেন। তো সাপোজ আমি একটু এখানে হোম পেজে যাই, হোম পেজে গিয়ে এখানে এডিট উইথ এলিমেন্টও যাই। এখানে এসে আমি একটা উইজেট নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে কি শর্টকট, ঠিক আছে। সেটার নাম হচ্ছে কি শর্টকট। তো শর্টকটটা আমি এখানে ছেড়ে দিই এনে, নট নাও, এই যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার দেখেন তো রেজিস্ট্রেশন ফর্মে একটা শর্টকট দিচ্ছে না। একটু কপি করব, কপি করে আমাদের যে এইটা, এই যে দেখেন ইন্টারভিউর শর্টকট, এটা একটু পেস্ট করে দেবো এখানে। পেস্ট করে আমরা কি করবো, অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে হচ্ছে আমরা একটা আপডেট দিই। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে হচ্ছে আমরা একটু প্রিভিউ করি, ঠিক আছে। প্রিভিউ করে দেখি আমাদের এখানে শর্টকাটটা ছাড়ছিলাম সেখানে কি আসছে। কোথায় কোথায় আসে না কেন, ডিলিট হয়ে গেছে নাকি। সেই যে আম, আমরা যেহেতু অলরেডি লগড ইন, তাই এখানে দেখাচ্ছে না। আমরা একটু ইনকগনিটোতে যাই, দেখি কেমন আসে। তো আমাদের হোম পেজেই যাই, এখানে আসার কথা। আচ্ছা, আসতেছে না কেন। ওকে, এখানে এত এত ঝামেলা করতেছে কেন এগুলি আজকে। রেজিস্ট্রেশন ফর্ম কি বানানো নাই নাকি, বানানো তো থাকার কথা। পোস্ট ফর্মস, তাহলে এখানে একটা ফর্ম বানাই নি আগে। আমরা এখানে অ্যাড একটা, এখানে দেখেন কি আসছে, আমাদের ইউজার ফ্রন্টেন্ড আছে, পোস্ট ফর্মস আছে। এখানে অ্যাড ফর্ম দিলাম, অ্যাড ফর্ম দিয়ে আমি কি চাচ্ছি, একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, ঠিক আছে। তো এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে কি অপশন দিচ্ছে বলেন তো, দেখেন এখানে কিছু অপশন আছে, ইমেল অ্যাড্রেসের অপশন আছে, ঠিক আছে। ওকে, এই যে ইমেলটা বসে গেছে। তারপর কি আছে, পাসওয়ার্ডের একটা অপশন আছে, দেখেন পাসওয়ার্ডটা কোথায়। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, না এটা তো রেজিস্ট্রেশন ফর্ম না। এখানে এত ঝামেলা করতেছে আজকে, আমি তো সেদিনও কাজ করলাম এটা নিয়ে। ক্লাসের ভিতরে তো নাই। একটু যাই রেজিস্ট্রেশন ফর্মে যাই আবার। রেজিস্ট্রেশন ফর্ম বিল্ডার, সব তো বানানোই থাকে এখানে, অটোমেটিক বসাই দিলেই হয়। আর একটু মডিউলসে যাই, কি আসে দেখি। সোশ্যাল মিডিয়া লগ ইন,
সাবস্ক্রিপশনে যাই, সেটিংস একটু যাই। তো জেনারেল সেটিংস এখানে কিছু অপশন দেখতে পাবো, এখান থেকে কিছু আগে সেটিং করে নিই তাহলে। ঠিক আছে, তো আমরা এখানে লগ ইন এর রেজিস্ট্রেশন ক্লিক করলাম। তো লগ ইন এর রেজিস্ট্রেশন ক্লিক করে দেখেন আমরা লগ ইনে করে দিলাম কি এটা লগ ইন পেজ হবে, আর একটা রেজিস্ট্রেশন পেজ আমরা ক্রিয়েট করি। দেখেন অনেকগুলো পেজ আছে না এখানে, এখানে অনেকগুলো পেজ আছে। আমি লগ ইন পেজটাকে রেজিস্ট্রেশন পেজ হিসেবে বানাই। ঠিক আছে, লগ ইন পেজটাকে রেজিস্ট্রেশন পেজ হিসেবে দিই। তো এবার একটু সেভ চেঞ্জেস দিই। এবার হচ্ছে আমি একটু পেজেসে যাই, পেজেসে গিয়ে আমরা একটু লগ ইনে ক্লিক করি। এই যে লগ ইনটা আছে না, এখানে একটু এডিটে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন একটা এখানে একটা জিনিস আছে WPUF লগ ইন, এটা হচ্ছে শর্ট কোড আমাদের। আমরা যদি একটু এডিট উইথ এলিমেন্টর দিই আর আমাদের একটু ইনকগনিটো যায় দেখি, ইনকগনিটো এটা না, আচ্ছা তো এই পেজটা নাই এখানে। আমি একটু লগ ইনে ক্লিক করি এখানে, লগ ইন। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, এই ফর্মটা কোত্থেকে আসছে? এই ফর্মটা আসছে WP এর যে শর্টকোডটা, যেটা হচ্ছে লগ ইনের শর্টকোড, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বসে গেছে, ওরা অটোমেটিকলি বসাই দিচ্ছে। দেখছেন এটা একটা শর্টকোড, এই যে উপরে টেক্সট এডিটরের জায়গায় শর্টকোড বসাইছে। তো এই শর্টকোডটা ওরা ইউজ করার কারণে কি আসতেছে, আমাদের এই লগ ইন ফর্মটা আসতেছে। তো আমরা কি করতে পারি, আমরা যদি কোনো টেমপ্লেট তৈরি করি, সেই টেমপ্লেট তৈরি করার সাথে সাথে আমাদের পাশে একটা শর্টকোড দিয়ে দিবে। সেই শর্টকোডটা আমরা যদি এখানে কোথাও এসে টেক্সট এডিটরের ভিতরে পেস্ট করে দিই, তাহলে এরকম আমাদের ওই টেমপ্লেটটা নিচে চলে আসবে। ওকে, এটাকে বলে শর্টকোড সিস্টেম। আমি এটা আপাতত খুব বেশি বোঝার দরকার নেই। আমি এই লগ ইন পেজটা একটু এডিট করি, দেখি কি আসে। তো লগ ইন পেজটা থাক, এখানে আমি একটা কাজ করি। আমাদের যে লগ ইন রেজিস্ট্রেশন একটা অপশন দিচ্ছে, এই যে এই ফর্মটা একটু এখানে বসাই। ঠিক আছে, এই ফর্মটা একটু এখানে বসাই, আর এটা একটু আপাতত ডিলিট করে দিই। আচ্ছা এটা থাক, দুইটাই থাক, একটু রেজিস্ট্রেশন করে দিই। এবার একটু ইনকগনিটোতে যাই, একটু রিলোড দিই, দেখি কি আসে। এই দেখেন নিচে একটা অপশন আছে, আমি একটু এখান থেকে রেজিস্ট্রেশন করি, দেখি কি আসে। রেজিস্ট্রেশন কি করা যায়, কার নাম দেওয়া যায়? কার নাম দেওয়া যায়? শারমিন আপুর নাম দিই, শারমিন। এখানে দিলাম হচ্ছে sharmin@gmail.com, থাক সমস্যা নেই, এটা আপাতত টেস্ট করার জন্য। এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে পাসওয়ার্ড। ওকে, রেজিস্ট্রেশন দিয়ে দেখি এবার কি আসে। আচ্ছা ক্রিটিক্যাল এরর আসতেছে, ডিলিট তো করলাম ওটা। কি বলতেছে, পাসওয়ার্ড প্রোভাইডেড ইজ অলরেডি রেজিস্টার্ড। রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ক্রিটিক্যাল এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমরা একটু এখানে যাই, এখানে দেখবেন এই উইজেটটা আগেরটা ডিলিট করে দিই, আগেরটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই উইজেটটাতে কিছু জিনিস আছে, দেখি কিছু সেটিংস আছে। তো এখানে কি দেখাচ্ছে, লগ ইন ফ্রম জেনারেল, এখানে কিছু অপশন দিচ্ছে এডিট করার জন্য। আমি একটু রেজিস্ট্রেশন ফর্মে যাই, এখানেও কিছু অপশন দিচ্ছে। কি কি অপশন দিচ্ছে দেখি, যে রেজিস্ট্রেশন ফর্মে থাকলে এখানে সাইন ইন লেখা থাকবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে সাইন ইনের বাটনটা থাকবে, যেটার নাম সাইন ইন। এখানে আরও কিছু অপশন দিচ্ছে, কোথায় কলমটা, কোথায় হারাই ফেলছি তো, এই যে। ঠিক আছে, এই টেক্সটের নাম কি হবে, সাইন ইন। তারপর লগ ইন উইথ অ্যাকশন কি করবে, লগ ইন ফর্মে নিয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এই সাইন ইনটা ক্লিক করি তাহলে লগ ইন ফর্মটা দেখাবে। তো এখানে আরও কিছু অপশন আছে দেখেন, সোশ্যাল মিডিয়া অপশন। এই যে দেখেন রেজিস্ট্রেশন অপশন, মানে ফর্ম ফিল, মানে কি 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 ফিল্ড থাকবে এখানে রেজিস্ট্রেশন করার জন্য। ইউজার নেম থাকতে পারে, ইমেল থাকতে পারে। ঠিক আছে, তারপর আর কি থাকতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে পারে না, এই যে ফার্স্ট নেম থাকতে পারে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিলাম। আর এখানে কি দিলাম, লেভেলটা দিই ফার্স্ট নেম। আর এখানে আরেকটা দিলাম, সেটা হচ্ছে কি লাস্ট নেম। ঠিক আছে, এখানে লেভেলটা দিলাম হচ্ছে কি লাস্ট নেম, আর এখানে প্লেস হোল্ডার দিব কি লাস্ট নেম, দিয়ে দেখি কি আসে। হুম, আচ্ছা একটু রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে দেখি, আসছে না। তো এখন ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি করব, আমরা একেবারে উপরে দিয়ে দিব ফার্স্ট নেম আর লাস্ট নেম। ওকে, এটা চাইলে হচ্ছে 50% করে দিতে পারি আমরা। দেখেন রেজিস্ট্রেশন ফর্মে এখানে আসছে না, এইখানে উইথে গিয়ে কি বলতে পারি, এটা 50% হবে, আর আমাদের লাস্ট নেমটাও কি হবে, 50% হবে, যাতে পাশাপাশি বসে। ঠিক আছে, যাতে আমাদের কি দেখেন পাশাপাশি বসছে না, যে পাশাপাশি বসে নেই, এ তো বসার কথা। কমাই দিই দেখি তাহলে কি আসে, এই যে এখন পাশাপাশি বসছে। ঠিক আছে, এখন এই ফর্মটার সাইজটা একটু বাড়াই দিতে পারি আমরা। স্টাইলে গিয়ে জেনারেলে গিয়ে উইথ উইথ সিস্টেম আছে নাকি দেখি। উইথ সিস্টেম না থাকলে আমরা ম্যানুয়ালি করবো। জেনারেলে যাই, কন্টেনার বক্স আছে একটা, এটার উইথটা বলে দিলাম হচ্ছে কি 800 পিক্সেল হবে। ঠিক আছে, দেখেন উইথটা কি হয়ে গেল, 800 পিক্সেল হলো, তাই না? রেজিস্ট্রেশন না যাই, দেখেন এরকম চলে আসছে। আর কি কি আছে দেখি,
আমাদের ভিতরে ফর্মের একটা উইথ আছে, এই যে কন্টেনার ফর্মের উইথটাও সেট করতে পারবো। এখানে র্যাপার উইথ দিয়ে দিলাম কত, পার্সেন্টেজ দিয়ে বলে দিলাম 100%। দেখেন 100% কি পুরা উইথ জোরে ফর্মটা চলে আসছে না? রেজিস্ট্রেশন নাও চাই পুরো উইথ জোরে ফর্মটা চলে আসছে। এখানে আরও কিছু এডিট করতে পারবো। দেখি কি কি কন্টেন্টে যাই একটু। আম, আচ্ছা, রিক্যাপচা দরকার নেই আমাদের। এরপর কি আছে দেখি আর। হেডার কন্টেন্ট, লগ ইন ফর্ম ফিল্ড অফ, লগ ইন ফর্ম অপশন, এগুলিতে অ্যাড করলাম। লগ ইন ফর্ম ফিল্ড, লগ ইন ফর্ম অপশন, সেখানে একটু সিলেক্ট করি। নোটিফাই ইউজার বাই ইমেল, আচ্ছা। তারপর আর কি আছে, লগ ইন ইউজার অপশন, ওয়ার্ডপ্রেস ডিফল্ট, আচ্ছা। এখানে একটা একটা সিস্টেম থাকার কথা, সেটা হচ্ছে আমরা লগ ইন করার পরে কি করবে, ওই সিস্টেমটা একটু খুঁজি আমি। অ্যানাবেল লগ ইন উইথ গুগল, দেখেন গুগল লগ ইন ইউজ করা যায় কিন্তু এটা প্রো ভার্সনে। ফেসবুক লগ ইন ইউজ করতে পারবেন কিন্তু এটা প্রো ভার্সনে। আরও কিছু অপশন আছে দেখি। লগ ইন ইউজার ডিফল্ট, এটা না, ওকে। আর কি কি আছে দেখি। হেডার কন্টেন্ট, আরও কিছু অপশন থাকার কথা, বলি খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। অ্যাপ্লাই অন লগ ইন ফর্ম, সাবমিট ফর্ম ভিয়া অ্যাজাক্স, না এটা দরকার নাই। আচ্ছা, হাইড অল ফর্ম ফ্রম লগড ইন ইউজার্স, ওকে। ডিফল্ট হচ্ছে লগ ইন থাকবে। এই আর কি, আর কিছু এডিট করার তো নাই এখানে। হেডার কন্টেন্ট কি দেখি। এখানে চাইলে কিছু ইমেজ টিমেজ দিতে পারেন, এগুলি বলছে এখানে। যদি চান এখানে কিছু উপরে কিছু ইমেজ টিমেজ শো করাতে চান, তাহলে ওগুলি শো করাতে পারেন। এই যে, তো আসুন রেজিস্ট্রেশন ফর্মে যাই। এটা কিছু আছে হেড ফর্ম হেডার, এগুলি সব একটু কনফিউজিং। ফর্ম অপশনসে আছে, দেখি কি আছে। আচ্ছা যাই, অটো লগ ইন দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন করার সাথে সাথে অটো লগ ইন হয়ে যাবে। আচ্ছা, তো নিউ ইউজার রোল হবে হচ্ছে সাবস্ক্রাইবার। আর কি হবে, রেজিস্ট্রেশন ইউজিং ইমেল অপশন, এটা দরকার নাই। রেজিস্ট্রেশন অ্যাপ অ্যাডমিন অপশন, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ডিফল্ট, জি। কেন? আচ্ছা, আর দেখেন তো মোটামুটি আমাদের এগুলি লগ ইন ফর্মটা, রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে এগুলি। আমি একটু রিফ্রেশ দিই এটা। রিফ্রেশ দিলে কি দেখতে পাচ্ছি, এরকম একটা ফর্ম দেখতে পাচ্ছি। এবার একটু সাইন ইনে ক্লিক করি, আমাদের সাইন ইন ফর্ম নিয়ে যাচ্ছে। আমি একটু সাইন ইন করে দেখি। একটু আগে শারমিন আপুর যে অ্যাকাউন্টটা খুলছি, sharmin@gmail.com, আর এখানে কি দিব, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। লগ ইন করার ট্রাই করি, দেখি কি আসে। লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু হোমে দেই, হোমে দেওয়ার পরে আমাদের লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। আমাদের একটা ইরোর আসতেছে, ওই ইরোরটা আমি একটু দেখি কী কারণে আসতেছে, পরে সলভ করব। হুম, আপাতত সলভ করতে পারতেছি না। ইরোর অনেক আসবে, ওয়ার্ডপ্রেসে নতুন নতুন ইরোর আসবে। এবার একটা কাজ করে, এই টেক্সটটা আমি চাচ্ছি না। এই টেক্সটটা কীভাবে রিমুভ করব, আমাদের টেমপ্লেট সেট করলে টেক্সটটা রিমুভ হয়ে যাবে। এলিমেন্টের ফুল উইথ দিলাম, আপডেট। এবার একটু দেখি কি আসে। এবার একটু লগ ইনে যাই। লগ ইন যেহেতু করা আছে সেহেতু এই পেজটা দেখাচ্ছে না, মানে এইভাবে দেখাচ্ছে না। আচ্ছা, এইবার একটু আমি কি করতে চাচ্ছি, ডায়নামিক করতে চাচ্ছি। এখানে একটা বাটন অ্যাড করব, আরেকটা বাটন অ্যাড করব, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, যেটা কিনা যখন লগ ইন করা থাকবো তখন দেখাবে। আর এই লগ ইন বাটনটা কি, লগড ইন ইউজারের জন্য হাইড করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু করি। একটা প্লাগ ইন ইনস্টল করবো আরেকটা, সেটার নাম হচ্ছে কি, প্লাগ ইনসে যাই, অ্যাড নিউ প্লাগ ইনস। এখানে এখানে লিখে সার্চ করব হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি লিখে শুধু সার্চ করি, ভিজিবিলিটি, ওকে। তো দেখেন এখানে একটা অপশন আসার কথা, ভিজিবিলিটি। ভিজিবিলিটি লজিক ফর এলিমেন্টর, ঠিক আছে। ভিজিবিলিটি লজিক ফর এলিমেন্টর, এটা ইনস্টল করি। ইনস্টল করে অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ হোক। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে আসি, আমাদের হেডারে একটু আসি। এই দেখেন হেডার বিল্ডার আছে না, হেডারে একটু ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটু মাউসটা রাখি। মাউসটা রাখার পরে দেখেন এখানে একটা অপশন আসছে না, নতুন অপশন। এটা কি আগে ছিল এলিমেন্টরে? এটার নাম কি, স্ট্যাক ভিজিবিলিটি, তাই না? এর নাম হচ্ছে কি স্ট্যাক ভিজিবিলিটি। একটু ক্লিক করি, একটু আসুক, দাঁড়ান, হ্যাং করছে মেবি। রিফ্রেশ দিই।
একটু মাউসটা রাখলাম, স্ট্যাক ভিজিবিলিটি ক্লিক করি, দেখেন আমাদের কি একটা কন্ডিশন অ্যাড করার জন্য অপশন দিয়ে দিচ্ছে। এখানে কি বলতেছে, অ্যানাবেল ভিজিবিলিটি লজিক। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি কি করতে চাচ্ছি, এই জিনিসটাকে লুকাতে চাচ্ছি। এই জিনিসটাকে কি করতে চাচ্ছি, লুকাতে চাচ্ছি। কাদের জন্য? এই যে ইউজার রোল নামে একটা অপশন আছে, দেখেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যানাবেল করে দিয়ে আমি কি করব, লগড ইন ইউজার যারা, তাদের জন্য এটা কি করতে চাচ্ছি, আমরা লুকাতে চাচ্ছি। তো এটা দিয়ে দিলাম। এবার একটু আপডেট দিই, দেখি কি আসে। ঠিক আছে, এবার একটু আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাই, এখানে আসি, রিফ্রেশ দিই। দেখেন তো আমাদের বাটনটা চলে গেছে না? কারণ কি, আমি অলরেডি লগড ইন। হ্যাঁ, এবার আমি কি করতে চাচ্ছি, এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করবো আমি, সেটা হচ্ছে একটা আইকন অ্যাড করি, একটা আইকন। ঠিক আছে, আইকনটা নিচে দিয়ে দিই, এটার নিচে। ঠিক আছে, আইকনটা দিয়ে দিলাম। এর আইকনটা এখানে কি বলবো, এটা হচ্ছে একটা ইউজার আইকন থাকবে আর কি। হ্যাঁ, প্রোফাইল, ইউজার প্রোফাইল থাকবে। অ্যাভাতার লিখে সার্চ করি। অ্যাভাতার লিখে সার্চ করলে আমাদের এটা আসার কথা, দেখি তো। অ্যাভাতার লিখে সার্চ করি, প্রোফাইল লিখে সার্চ করি তাইলে। প্রোফাইল আসে না, ইউজার লিখে সার্চ করি, এই যে ইউজারটা চলে আসে। ঠিক আছে, আমি কি চাচ্ছি, এইটা ইউজ করতে। এটা একটু ইনসার্ট করে দিলাম, কিছু কালার সেট করে দিই, কালারটা হবে পুরো সাদা। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, 16 দিয়ে দিই, 16 না একটু বেশি ছোট হয়ে যায়, 32 দিয়ে দিই। ঠিক আছে, 32 দিয়ে দিই। আর এখানে আমি কি করবো, একটা লিঙ্ক করব। লিঙ্কটা কি লিঙ্ক করব, মাই অ্যাকাউন্ট পেজ যেটা, সেটা লিঙ্ক করব। মাই অ্যাকাউন্ট লিখে একটু সার্চ করি, মাই অ্যাকাউন্ট। ওকে, আর এখানে আমি ভিজিবিলিটি কি করব, অ্যানাবেল দিয়ে দিব। এটা কি করতে চাচ্ছি, আমি শো করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা হাইড করি, যারা কিনা লগড ইন না, দেখি কি আসে। যারা হচ্ছে লগড ইন ইউজার না, আম, আচ্ছা যারা লগড ইন ইউজার তাদেরকে এটা কি করব, হাইড করব না, তাদেরকে শো করব, বাকিদের হাইড করব। ওকে, তো এটা একটু আপডেট দিয়ে দেখি এবার কি আসে। এবার হচ্ছে আমি একটু ইনকগনিটোতে যাই, এবার রিফ্রেশ দিই। দেখেন আমাদের কি লগড ইন ইউজারের জন্য কি আসতেছে, এইটা আসছে। আমি যদি একটু লগ আউট করি, এটা ক্লিক করার পর কোথায় যাচ্ছে, আমাদের এই পেজে চলে যাচ্ছে। লগ আউট করি, তাহলে কি হচ্ছে, আমাদের লগ ইন এবার দেখাচ্ছে। ডায়নামিক হয়ে গেল না? আমাদের যে কি জিনিসটা পুরোটা ডায়নামিক হয়ে গেল না? আচ্ছা, তো এইটাই আর কি, আমাদের লগ ইন রেজিস্ট্রেশন পেজ অ্যাড করলাম। আমরা কি করলাম, কিছু জিনিস যেগুলি আমরা লগড ইন ইউজারদের জন্য দেখাবো, সেগুলি আমরা একটু অ্যাড করে দিলাম। ওকে, এই দেখেন আমাদের জিনিসটা ডায়নামিক হয়ে গেল। ঠিক আছে, ডায়নামিক হয়ে গেল, এইটাই, আর কিছু নাই এখানে। আচ্ছা, তো এই স্ট্যাকটা বুঝছেন, স্ট্যাকটা কিভাবে করলাম, ভিজিবিলিটি কন্ডিশন কিভাবে অ্যাড করছি। আমরা কি করতেছি, লগ ইন ইউজার, এইটা হচ্ছে লগড ইন ইউজার যারা, তাদের জন্য হাইড করতেছি। আর এটা লগড ইন ইউজার যারা, তাদের জন্য শো করতেছি। হুম, আচ্ছা তাহলে কি হচ্ছে, আমাদের জিনিসটা ডাইনামিক হয়ে যাচ্ছে। এবার একটু রিফ্রেশ দিই আবার, এই যে এইটা একটু নিচে নিয়ে আসি, এই জিনিসটাকে একটু অ্যালাইন আইটেম সেন্টার নিয়ে আসি। লেআউটে যাই, লেআউটে গিয়ে অ্যালাইন আইটেম সেন্টার তো করাই আছে। নিচে কি মার্জিন পাচ্ছে এটা, কন্টেন্টে যাই, চাইলে যাই, তো অ্যাডভান্সে গিয়ে এটার মার্জিনটা জিরো করে দিই, প্যারিংটা জিরো করে দিই। ওকে, এইরকমই, বুঝতে পারছেন? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরও ভালো। হ্যাঁ, আচ্ছা এবার একটা কাজ করি, আমরা আজকের ফাইনাল কাজ, এরপরে আর কিছু দেখাবো না। আম, সেটা হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করা দেখাই। আমরা যে পে করবো না, আমি একটা প্রোডাক্ট কার্টে নেই, এসিটা কি করি, একটু কার্টে নেই, অ্যাড টু কার্ট। কার্টে নেওয়ার পরে এই যে দেখেন কার্ট, প্রসিড টু চেক আউট দিলাম। চেক আউট দেওয়ার পরে এখানে কি কি আসছে বলেন তো, আমাদের শিপিংয়ের একটা অপশন আসছে, আর পেমেন্টের অপশনটা কি আসতেছে বলেন তো, ক্যাশ অন ডেলিভারি, তাই না? পেমেন্টের অপশনটা কি, ক্যাশ অন ডেলিভারি। আমি এখানে কি করতে চাই, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, আমাদের এগুলি বাংলাদেশিদের জন্য। আর বিদেশিদের জন্য কি কি আছে সবাই একটু মাথায় রাখেন। আমরা পেপাল ইউজ করি, পেপাল নাম শুনছি কেউ? পেপাল কি, ডলার লেনদেন করে। পেওনার আছে, পেওনার এখানে ইউজ করে না, যদিও আমি হচ্ছে পেওনার পার্সোনালি ইউজ করি, ডলার নিয়ে আসার জন্য। পেওনার আপনারা ইউজ করবেন, আপনারা যদি ফাইবারে কাজ পান, পেওনার অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আর ওটা দিয়ে হচ্ছে ডলারটা নিয়ে আসবেন ফাইবারে। ওকে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো যদি কাজ পান, এখন না। আর হচ্ছে আরও কিছু অপশন আছে, লাইক স্টাইপ আছে, ব্যাংক ট্রান্সফার আছে, আমাদের আমেরিকান এক্সপ্রেস আছে। হুম, তারপর আর কি আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড,
এগুলি সিস্টেমও আছে। এগুলি দিয়ে আপনি কী করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো পেমেন্টটা কোত্থেকে সেট করবেন, সেট করার জন্য আমরা একটু ও কমার্সে যাই। ও কমার্সে গিয়ে সেটিংসে যাই। ঠিক আছে, ও কমার্সে গিয়ে সেটিংসে এই দেখেন পেমেন্ট নামে একটা অপশন আছে, এখানে একটু ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে কি কি দেখাচ্ছে দেখেন তো, ক্যাশ অন ডেলিভারি, সিওডি। ঠিক আছে, আর কি কি আসছে দেখেন তো, চেক পেমেন্টস, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আর কি আছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আমি একটু অ্যানাবেল করে দিই। ঠিক আছে, একটু অ্যানাবেল করে দিই। অ্যানাবেল এখন কি করতে দিবে না, কারণ কি আমি এখানে সেট আপই করিনি। ফিনিশ সেট আপ ক্লিক করে যদি দেখেন এখানে কিছু অপশন দেওয়া থাকবে। সেটা কি, আপনার ব্যাংকের কিছু ডিটেলস চাইতে পারে। এই দেখেন অ্যাকাউন্টের কিছু ডিটেলস। আমি যদি অ্যাড অ্যাকাউন্ট দেই, আচ্ছা এখানে এক দুইটা অন হয়ে গেছে। এখানে দেখেন কি প্রথমে অ্যাকাউন্টের নাম। ঠিক আছে, প্রথমে কি অ্যাকাউন্টের নাম, আমার অ্যাকাউন্টের নাম আমি দিলশান আহমেদ। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিব। অ্যাকাউন্টে একটা এসি নাম্বার থাকে। ব্যাংক অ্যাকাউন্ট কাদের কাদের আছে এখানে, ব্যাংক কাদের কাদের আছে, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ আপনার নিজের নাই। আচ্ছা, আপনার আছে, আর কারো নাই ব্যাংক অ্যাকাউন্ট এখানে পার্সোনাল? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার, ব্যাংক নাই। আচ্ছা, এখানে ব্যাংক থাকলে কি কি থাকে বলি। অ্যাকাউন্টের একটা নাম থাকে, অ্যাকাউন্টের একটা এসি নাম্বার থাকে। ঠিক আছে, এসি নাম্বারটা লাগে, ব্যাংকের নাম, একটা শর্ট কোড থাকে ট্রান্সফার করার জন্য, টাকা পয়সা ট্রান্সফার করার জন্য একটা শর্ট কোড থাকে। আইবিএন কোড থাকে, বিআইসি বা সুইফট কোড থাকে। ঠিক আছে, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে লোকদেরকে জিজ্ঞেস করলে এই কোডগুলো আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, ব্যাংক ট্রান্সফার করার জন্য ওয়েবসাইট থেকে। আচ্ছা, তো আমাদের যেহেতু এগুলি আমাদের নাই, সেহেতু এগুলি আমরা কি করলাম না, দিলাম না। আমি একটু পেমেন্টে যাই, লিভ নেই এখান থেকে। পেমেন্টটিকে ব্যাংক ট্রান্সফারটা রিমুভ করে দিই, ব্যাংক ট্রান্সফারটা নিতে চাচ্ছি না। ওকে, সেভ চেঞ্জেস দিই। এখন আমি কি করতে চাচ্ছি, বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে চাচ্ছি। তো বিকাশ অ্যাড করতে চাই, তো আমি কি করি, একটু প্লাগইনসে যাই। তো মোট কথা কি, আমাদের সবই প্লাগইনসের ওপর। আজকে কয়টা ইনস্টল করছি, অনেকগুলা, দুইটা তিনটে ইনস্টল করা হয়েছে না আজকে। এখানে একটু সার্চ করি বিকাশ লিখে, বিকাশ, আমি বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো। ঠিক আছে, এই ভদ্রলোক অনেক মার্কেট খাইছে, যদিও হচ্ছে রকেট নগদ এর থেকেও ভালো, ওখানে ক্যাশ আউট ফি কম। বাট ও সবার প্রথমে বের করছে সিস্টেমটা, তার কারণে সবাই বিকাশই ইউজ করে। মানুষ টাকা পাঠানোর আগে কি বলে, বিকাশ করো আমাকে, নগদে বিকাশ করো, এইভাবে বলো অনেকে রে, শুনছি আমি। ঠিক আছে, আমাকে নগদে বিকাশ করে দাও। আচ্ছা, তো এখানে কি আছে দেখি, পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডব্লিউসি। ঠিক আছে, এটা একটু ইনস্টল করি, দেখি কি আছে। বিকাশ পেমেন্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি পেমেন্টের মাধ্যমে, আর হচ্ছে কি সেন্ড মানি করে। আমরা কি করছি বলেন তো, পেমেন্ট করছি না, আর আরেকটা হচ্ছে কি সেন্ড মানি করে। আচ্ছা, ফুড পান্ডায় কি অর্ডার করছেন কেউ এখন পর্যন্ত? আচ্ছা, আপনাদের নাই। ফুড পান্ডায় বা এই ধরনের কোনো কোথাও যদি অর্ডার করেন, তাহলে কি আসবে, আপনার বিকাশ অপশন যদি সিলেক্ট করেন, তাহলে ও কি করবে, এক ডাইরেক্ট বিকাশ থেকে টাকাটা কেটে দিবে। ঠিক আছে, ডাইরেক্ট বিকাশ থেকে টাকাটা ও কেটে রেখে দিবে, আর পেমেন্ট আমার হয়ে যাবে। ওইটা হচ্ছে একটা সিস্টেম, মার্চেন্ট সিস্টেম বলে ওটাকে। আর আরেকটা হচ্ছে কি সেন্ড মানি। ঠিক আছে, তো এই দুটার মধ্যে পার্থক্যটা আমি একটু বুঝাবো, কিন্তু আগে একটু অ্যাক্টিভ করি বিকাশটা। বিকাশটা অ্যাক্টিভ হয়েছে। তো এখন দেখেন আমাদের এখানে বিকাশের একটা অপশন পাবো, এই যে বিকাশ। ঠিক আছে, তো বিকাশ আমি একটু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেক কিছু আছে। তো আমি একটা কাজ করি, আমি একটু আবার পেমেন্টসে যাই, প্রোডাক্টস ও কমার্সে গিয়ে সেটিংসে যাই। সেটিংসের এখানে কি পেমেন্ট, বলা শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার একটু পেমেন্টসে যাই আমরা। পেমেন্টসে গেলে দেখতে পাবেন কি, আমাদের বিকাশের একটা অপশন চলে আসছে। ঠিক আছে, পেমেন্টসে গেলে কি দেখতে পাবো, বিকাশের একটা অপশন চলে আসছে। আমি একটু ফিনিশ সেট আপ দিই এটা। দেখেন এবার কি, কি বলতেছে, কি এখানে কি, ইউ উইল গেট দ্য বিকাশ সেটিং হেয়ার। একটু বিকাশ সেটিংয়ে ক্লিক করি। তো এখানে কি বিকাশের আমার সেটিং করতে হবে কিছু। তো টাইটেল কি আমার বিকাশ পেমেন্ট। এখানে কি চেক আউট ইউআরএল বা চেক আউট পপ আপ আছে, এটা একটু সেট করে রাখি। টেস্ট মুডটা অন করে রাখি, উইথ কি উইদাউট কি দেই। ওকে, আপাতত সেভ করে রাখি। ঠিক আছে, এবার হচ্ছে আমি একটু ব্যাকে যাই, আবার ও কমার্সে যাই। আমি কি কি সেট আপ করছি আবার একটু বলি। এখান থেকে কি টাইটেল, ইন্টিগ্রেশন, টেস্ট মোডটা অন করে রাখছি, যাতে এখন আমি যদি পেমেন্ট করি, তাহলে আমার বিকাশ থেকে টাকা কাটবে না পেমেন্ট করার পরে। ওকে, তারপর কি উইদাউট কি অ্যানাবেল বিকাশ চার্জ অফ করে রাখছি, আর একটা ডিসক্রিপশন কি রাখি, পে ভিয়া বিকাশ। ওকে, এটা সেভ করে রাখি। এবার হচ্ছে আমি আবার একটু ও কমার্সে যাই, ও কমার্সে কি সেটিংসে যাই।
ঠিক আছে, সেটিংস থেকে পেমেন্টে যাই। পেমেন্টে গিয়ে আমি একটু বিকাশটা এনেবল করে রাখি, এই যে বিকাশটা এনেবল করে রাখলাম, দিলাম সেভ চেঞ্জেস। এবার একটু আমার চেক আউট পেজে এসে রিফ্রেশ দিই, দেখি কি আসে। দেখেন বিকাশের অপশন আসছে। আমি একটু এখানে বিকাশ ক্লিক করলাম, ক্লিক করার পরে পে ভিয়া বিকাশ, প্লেস অর্ডার দিলাম, দেখি কি আসে। কি আসছে বলেন তো? আমাদের এই যে কত টাকা ছিল, 34,060 টাকা না? ওই 34,000 টাকা ছিল আমার এসির দাম, আর 60 টাকাটা কি আমার হচ্ছে ডেলিভারি চার্জ। ঠিক আছে, আমি দিলাম এখানে নাম্বার দিই আমার 0198460607। এটা আমাদের দিছি আর কি, ওইটা পরে। তো দিলাম কনফার্ম। ঠিক আছে, কনফার্ম দেওয়ার পরে কি কি বলতেছে, নট অ্যান্ড বিকাশ কাস্টমার ওয়ালেট। আচ্ছা, বিকাশ কাস্টমার ওয়ালেট লাগবে। কি আমার এসির দাম, ওয়ালেট নাম্বার। আচ্ছা, তো দেখেন এখানে কি আমার বিকাশের একটা অপশন চলে আসছে না? তো এখানে আমাদের কি করতে হবে, একটা নাম্বার দিতে হবে যেটাতে আমার বিকাশ অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, আমি যেই নাম্বারটা দিছি সেটা হচ্ছে আমার রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার এখানে নিবে না, এখানে একটা টেস্ট করার জন্য ওদের বিকাশের টেস্ট নাম্বার আছে। এটা আপাতত না দেখাই, এখানে যদি কনফার্ম করি তাহলে কি যাবে, একটা পিনের অপশন যাবে। পিনটা আপনি যখন দিবেন তখন হচ্ছে বিকাশ থেকে কি হবে, পেমেন্ট, পেমেন্টটা অলরেডি কেটে কেটে যাবে। আপনার মোবাইলে বিকাশে একটা মেসেজ চলে আসবে যে আপনার এই প্ল্যাটফর্মে একটা পেমেন্ট কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তারপর আপনি হচ্ছে পেয়ে যাবেন আর কি, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক কনফার্ম হয়ে যাবে। আমি এটা একটু সার্চ করি, ওরা দেয় না বিকাশ। ওকে, এটা থাক। বুঝতে পারছেন, এটা হচ্ছে কি পেমেন্ট সিস্টেম, বিকাশের পেমেন্ট সিস্টেম। আর এইটার জন্য কি কি করতে হবে সেটা একটু আমি আবার একটু বলি। এই যে বিকাশের সেটিংসে গেছি, হ্যাঁ, আমাদের এটা তো টেস্ট মুড, টেস্ট মুড কিন্তু রাখা যাবে না। রিয়েল পেমেন্টের জন্য কাস্টমারকে টেস্ট মুড দেওয়া যাবে না। টেস্ট মুড অফ করলে কি কি আসে দেখেন। প্রথমে কি আসে, একটা ইউজার নেম পাসওয়ার্ড আসছে, যেটা কিনা আমাদের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড। এরপরে কি দিচ্ছে দেখেন, একটা এপিআই অ্যাপ কি, আর একটা হচ্ছে কি অ্যাপ সিক্রেট। একটা হচ্ছে কি অ্যাপ কি, আর একটা হচ্ছে কি অ্যাপ সিক্রেট। এই দুইটা জিনিস কি, এটা হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের নাম শুনছেন কেউ? বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, ওই যে আপনারা যে দোকানে যে বিকাশ লোড করেন, ওরা যে লোড করে দেয় আপনাকে। ঠিক আছে, ওরা কিভাবে করে দেয়, আপনি কেন পারেন না আরেকজনের বিকাশে এভাবে লোড করে দিতে? কারণ হচ্ছে কি, ওদের হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট। আর ওদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা করার জন্য ওদেরকে ওদের যে বিজনেসটা, সেই বিজনেসের ট্রেড লাইসেন্স বানাইতে হয়েছে। ঠিক আছে, এই যে বড় বড় যে প্ল্যাটফর্মগুলো আছে, ওদের কি বিজনেস করে না ওরা? বিজনেসের কিন্তু ট্রেড লাইসেন্স বাংলাদেশে তৈরি করা যায়, সব দেশেই ট্রেড লাইসেন্স তৈরি করা যায়। আর ওই ট্রেড লাইসেন্স দিয়ে কি করতে হয়, বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। আর আপনি যখন মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনি এই যে অ্যাপ কি আর অ্যাপ সিক্রেটটা পাবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার পরে কি পাবেন, অ্যাপ কি আর হচ্ছে অ্যাপ সিক্রেটটা পাবেন। তো অ্যাপ কিটা এখানে অ্যাপ কির জায়গায় বসে দিবেন, অ্যাপ সিক্রেটটা অ্যাপ সিক্রেটের জায়গায় বসে দিবেন। সেভ দিয়ে দিলেই কি হবে, আপনার বিকাশে অটোমেটিক্যালি আপনি ট্রানজেকশন করতে পারবেন রিয়েল নাম্বার দিয়ে। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের যেহেতু আমার কাছে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট নাই, সেটা আমি দেখাতে পারতেছি না। এখানে অ্যাপ কির জায়গায় ওই অ্যাপ কিটা দিতে হয়, আর হচ্ছে অ্যাপ সিক্রেট যে কিটা দিবে সেই অ্যাপ সিক্রেটটা এখানে দিতে হয়। আর এই কোডগুলো অবশ্যই অবশ্যই হাইড রাখতে হয়, কাউকে দেখানো যায় না, বিকাশ পিনের মতো। বুঝতে পারছি? বুঝিনি। এটা হচ্ছে, হ্যাঁ, অ্যাডমিনের জন্য, বা যার মার্চেন্ট অ্যাকাউন্ট তার জন্য আর কি। তার থেকে আমি কি করবো, অ্যাপ কিটা আর অ্যাপ সিক্রেটটা নিয়ে এখানে জাস্ট বসাই দিব। ঠিক আছে, বসাইলেই আপনার হচ্ছে আমি যখন পেমেন্ট করব তার নাম্বারে অটোমেটিক্যালি পেমেন্টটা চলে যাবে। আর পেমেন্ট গেলে ওদের হচ্ছে কিছু সুবিধা, ওদের চার্জ কাটে না ক্যাশ আউটে। যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট তাদের কিন্তু ক্যাশ আউটের চার্জ কাটে না, ওদের অন্য জায়গায় ট্যাক্স কাটে, সরকার থেকে আর বিকাশ থেকে। ঠিক আছে, যেহেতু ওদের মার্চেন্ট অ্যাকাউন্ট আর ওদের ট্রেড লাইসেন্স আছে, ঠিক আছে, সেহেতু ওদেরকে বিকাশ থেকে অন্য জায়গায় ট্যাক্স কাটে, এখান থেকে ক্যাশ আউট ফি কাটে না। এটা মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা। বুঝতে পারছেন? নগদ রকেট ওগুলিও সেম, নগদ রকেট ওগুলিও সেম। এখন আপনি যদি সাপোজে কাজ করতেছেন, কাজ করার সময় আপনার ক্লায়েন্ট বললো যে আমার কাছে তো মার্চেন্ট অ্যাকাউন্ট নেই, এখন কি করবো? ঠিক আছে, আমার বিকাশ লাগবে কিন্তু আমার কাছে মার্চেন্ট অ্যাকাউন্ট নেই। মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়া আপনি বিকাশ এভাবে অ্যাড করতে পারবেন না, এভাবে পেমেন্ট গেটওয়ে দিয়ে। ঠিক আছে, তো ওইভাবে অ্যাড করার জন্য আরেকটা সিস্টেম আছে, একটু ডিলিট করে দিই আগেরটা।
প্লাগইনসে যাই, ইনস্টলডে যাই, ইনস্টলডে গিয়ে এটা একটু ডিলিট করে দেই। নাম কি? বিকাশ। কোথায় বিকাশ? এই যে পেমেন্ট উইথ বিকাশ ডিঅ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, ক্লাস ভিডিও অন করা আছে, এটা ভুলি না এখন। এরপর দেখি আর কি আছে। এটা ডিলিট করে দিতে হবে। ইনঅ্যাক্টিভে যাই, একটু ডিলিট করে দিই। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আরেকটা প্লাগইন নিয়ে আসবো। আচ্ছা, ওই ওকমার্স থেকে ওইটা একটু রিমুভ করে দিই। ওকমার্স সেটিং থেকে আমাদের বিকাশটা তাহলে যেহেতু নাই, এটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, সেভ চেঞ্জেস, আমার বিকাশটা চলে গেছে। ঠিক আছে, আনস্টল করার সাথে সাথে। এখন আরেকটা প্লাগইন আছে, সেটা একটু খুঁজে বের করি। আমরা হচ্ছে সেন্ড মানি করেও হচ্ছে নিতে পারবো। আমরা হচ্ছে সেন্ড মানি করেও অর্ডার নিতে পারবো। সেটা কিভাবে? তো আমি একটু এখানে সার্চ করি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে লিখে। বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, ওকে, লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে একটা অপশন আসছে কি, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। ওকে, তো এটা একটু ইনস্টল করি আমি। অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পরে আমাদের দেখেন এখানে চলে আসছে। কি কি চলে আসছে বলেন তো? কয়টা অপশন? বিকাশ, রকেট, নগদ, উপায়। বিকাশ, নগদ, রকেট, উপায়। আমি একটু বিকাশটাকে সেট আপ করি। বিকাশটা এখানে কি কি সেট আপ করা লাগতেছে আমাদের? দেখেন বিকাশ ফি 1.85%, যেটা ক্যাশ আউট ফি। আমরা কাস্টমার থেকে চাইলে নিয়ে নিতে পারবো। ওকে, আর কি, এখানে আমরা একটা নাম্বার দিই। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল, যে পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। আর এটা কি মার্চেন্ট অ্যাকাউন্ট না, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, 016007602721। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখানে চাইলে একটা কিউআর কোডও দিতে পারেন, প্রত্যেকের বিকাশে একটা কিউআর কোড থাকে। এটা আমি আপাতত না দিলাম, আমি একটু সেভ দিই। এটা সেভ দিয়ে এটাকে আমি বলে দিই কি, অ্যানাবেল। ওকে, ওকে, তো জেনারেলে যাই আবার। কোথায় আছে আমি? আর একটু রিফ্রেশ দিই, ব্যাকে যাই। এই যে দেখেন আমার বিকাশটা অ্যানাবেল হয়ে গেছে। এবার একটু আমি চেক আউটে গিয়ে দেখি জিনিসটা কেমন দেখায়। চেক আউটটাকে রিফ্রেশ দেই, আমাদের কার্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা আবার একটু শপে একটা জিনিস অ্যাড করি, এই ফোনটা অ্যাড করি আমি। এই ফোনটার এই ভেরিয়েশনটা অ্যাড করি, অ্যাড টু কার্ট। কার্ট করার পর আমি একটু কার্টে যাই, কার্টে গিয়ে প্রসিড টু চেক আউট দিলাম। এই যে দেখেন আমাদের এখন কি আরেকটা বিকাশের অপশন আছে, এটা যদি সিলেক্ট করি এবার কি দেখাচ্ছে? আগেরটার থেকে ভিন্ন। এবার কি দেখাচ্ছে বলেন তো? আগেরটা থেকে ভিন্ন। এখানে কি বলতেছে? গো টু ইউর বিকাশ অ্যাপ অর ডায়াল 247#। সেন্ড মানি করতে বলতেছে কোন নাম্বারে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা। ঠিক আছে, এই যে এত টাকা, আল্লাহ কত টাকা, একক দশক শতক হাজার। আচ্ছা, এটা কি দেখাচ্ছে? 17,000 এত টাকা। এখানে দশমিকটা দেখাচ্ছে না, আচ্ছা দশমিকটা নিয়ে আসবো, সমস্যা নেই। এখানে হচ্ছে 18,764 টাকা বিকাশের চার্জ সহ। 1.8% যে বিকাশের ক্যাশ আউট ফি না, এটা আমরা কাস্টমার থেকে নিয়ে নিচ্ছি, ওইটা সহ কি বিকাশে আমাকে এত টাকা পে করতে হবে। ওকে, তো আর কোন নাম্বারে পে করতে হবে? এই নাম্বারে পে করতে হবে। আমাদের আগে কি করতে হবে? এখানে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিতে হবে। আমি কাস্টমার থেকে কি অ্যাডভান্স পেমেন্ট নিব। কাস্টমার পেমেন্টটা করার পরে কি করবে? ওর বিকাশ নাম্বারটা দিয়ে দিবে, কোন নাম্বার দিয়ে পেমেন্ট করছে। ঠিক আছে, সাপোজ এই নাম্বার দিয়ে সে কি করলো, পেমেন্ট করলো। ঠিক আছে, না এটা হচ্ছে দশমিকটা পরে নেয় আর কি, দশমিকটা দিতে হবে। এখানে একটা দশমিক দশমিক ছিল, এই দশমিকটা বাদ দিয়ে ধরছি আর কি। আর এখানে দেখেন আরেকটা অপশন কি দেখাচ্ছে, ট্রানজেকশন আইডি। তো বিকাশে পেমেন্ট করার সাথে সাথে কি আসে বলেন তো? একটা ট্রানজেকশন আইডি আসে না? একটা ট্রানজেকশন আইডি আছে, ওই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা মাঝে মধ্যে কিন্তু ইউনিভার্সিটিতে এইভাবে পে করি, বিশেষ করে আমার ইউনিভার্সিটি এভাবে পে নেয়। ওকে, তো এইভাবে কি এখানে একটা ট্রানজেকশন আইডি দিয়ে দিব। ট্রানজেকশন আইডি দিয়ে কি করবো, প্লেস অর্ডার দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখানে কি আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে। প্লেস হয়ে যাওয়ার পরে কি আমাদের একটু ওকম প্রোডাক্টসে যাব, ওকমার্সে আবার আসবো। আবার এসে কি অর্ডারসে যে একটু যাবো। হ্যাঁ, অর্ডারসে আসার পরে দেখেন তো এখানে দিলশান আহমেদ 11 সেকেন্ড আগে একটা অর্ডার করছে। বাকি সব অর্ডার দেখেন প্রসেসিং প্রসেসিং দেখাচ্ছে, কিন্তু এটা কি দেখাচ্ছে? অন হোল্ড। এর মানে কি ও বিকাশে পেমেন্ট করছে, আর ওই পেমেন্টটা কি আসলেও করছে কিনা সেটা আমরা শিওর না। সেটা কি করতে হবে? আমাদের চেক করতে হবে। তো আমি একটু এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন কি ও কি করছে, বিকাশে পে করছে। ওর নাম্বার হচ্ছে এটা, ট্রানজেকশন আইডি হচ্ছে এটা। তো আমি আমার ফোনে একটু চেক করবো এই নাম্বারে কোনো পেমেন্ট আসছে কিনা।
আর হচ্ছে এই ট্রানজেকশন আইডিটা ওই ট্রানজেকশন আইডির সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমি কি করবো, এখানে অন হোল্ডের জায়গায় কাস্টমারের কাজ এটা, আমি কি করবো প্রসেসিং দিয়ে দিব, দিয়ে আপডেট দিয়ে দিব। ওকে, অন হোল্ডের জায়গায় প্রসেসিং দিয়ে কি করবো, আপডেট দিয়ে দিব। এই সব প্রবলেমটা ঠিক করবো আস্তে আস্তে, এটা প্লাগিনের কারণে হচ্ছে আর কি। ঠিক আছে, আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পরে কি আসতেছে, আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন শারমিন আপুর যদি এই মেলটা, যে মেলটা সে দিছে, সেই মেলটা যদি ভ্যালিড হইতো, আচ্ছা আমার এই মেলে মেল যাওয়ার কথা, এখন দেখতে পাবো কিভাবে, এখানে নেট তো নাই। আচ্ছা, এই মেলে একটা নেট চলে, মানে মেল চলে যাবে যে আপনার এখানে থেকে একটা অর্ডার করা হয়েছে। ঠিক আছে, এটা অটোমেটিকলি মেল পাঠায় দেয়। ওকে, অথবা আপনি এখান থেকে দিতে পারেন যে আপনি হচ্ছে ইনভয়েসটা তাকে পাঠাবেন, যেমন আমরা কি পোস্টিং কেনার সময় ইনভয়েস আসছে না আমাদের, ওই ইনভয়েসটা আপনি পাঠাবেন। ঠিক আছে, সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার। ঠিক আছে, বা রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন, বা এখানে এরকম করে দিয়ে দিয়ে আপডেট দিতে পারেন। ওকে, একটু রিফ্রেশ দেই, এটা একটু ঝামেলা করতেছে, এটা ঠিক করবো, সমস্যা নেই। আম, আচ্ছা, বুঝতে পারছেন টোটালি কি জিনিসগুলা কি। আমরা একটু আরেকটু সেট আপ করি, এখানে এসে নগদটা সেট আপ করি, রকেটটা সেট আপ করি, দিলাম। রকেটটা সেট আপ করে এখানে কি বলবো, রকেট নাম্বারটা দিয়ে দিব পার্সোনাল, এটা রকেট টাইপ হচ্ছে কি পার্সোনাল নাম্বার এটা। আর রকেটের নাম্বারটা দিয়ে দিই 01600 760 271, এটা আমার নাম্বার আর কি, দিয়ে দিলাম সেভ। এবার হচ্ছে আবার চেক আউট পেজে একটু যাই, রিটার্ন শপে যাই। শপে গিয়ে আমি আজকে অনেক টাকার বাজার করতেছি, অনেক কিছু কিনতেছি। এখানে কি করলাম, অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট দিয়ে কন্টিনিউ চেক আউট দিলাম। এবার দেখেন তো কি আসছে, আমাদের বিকাশে একটা অপশন আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, আর কি আছে, ও ওইটা তো অ্যাক্টিভই করিনি। সেটা কি সেট করছি, সেভ চেঞ্জেস দিলাম। একটু পেমেন্টসে আবার যাই, পেমেন্টসে আবার গিয়ে এটাকে বলে দেই যে আমাদের রকেটটা অ্যাভেলেবেল হয়ে যাবে। রকেটটা কি সেট আপ হয়নি, সেট আপ কি কমপ্লিট হয়নি, ও চলে গেছে কেন, পার্সোনাল নাম্বার এটা দিলাম। এবার হচ্ছে রকেটটা সেট আপ হয়ে গেছে, সেভ চেঞ্জেস দেই। এবার একটু এখানে এসে আবার রিফ্রেশ দিই, দেখেন কি হয়ে গেল, রকেট অ্যাড হয়ে গেল। ওকে, বিকাশ অ্যাড হয়ে গেল, রকেট অ্যাড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি। রকেট দিলে কি আমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, 322-তে যাবো, 322 যে এই নাম্বারে এসে এই পেমেন্টটা করব, পেমেন্টটা করে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলেই আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার কাছে যদি কোনো বিদেশি ক্লায়েন্ট আছে, সে বলবে যে আমাকে পেপ্যাল অ্যাড করে দাও, তখন কি করবেন, সেম জিনিস, জাস্ট প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। আমি একটু পেপালটা লিখে সার্চ করি, পেপালটা হচ্ছে সবচেয়ে কমন আর সবচেয়ে বেশি ইউজ করে ওরা। পেপাল লিখে সার্চ করার পরে এখানে দেখবেন শুরুতেই পেপাল চলে আসবে, ও কমার্স পেপাল পেমেন্ট। ওকে, এটা যদি একটু ইনস্টল করি, ক্লায়েন্টের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে, আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট কোথায় লাগে, মোবাইল ব্যাংকিংয়ে শুধু, মোবাইল ব্যাংকিং ছাড়া অন্য কোথাও মার্চেন্ট অ্যাকাউন্টের ঝামেলা নেই। ঠিক আছে, এই যে পেপাল, তারপর ও কমার্স, স্ট্রাইপ, এগুলি হচ্ছে সব নর্মাল, এগুলিতে মার্চেন্ট দরকার হয় না। ক্লায়েন্ট হচ্ছে নর্মাল একটা অ্যাকাউন্ট খুললেই আপনার হচ্ছে দিয়ে দিবে, অ্যাপ কি আর সিক্রেট কিটা দিয়ে দিবে। ঠিক আছে, তো ওইটা আমি এখন দেখাবো একটা জায়গায়, পেপালটা একটু দেখাই আগে। তো পেপালটা এখানে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর পেপালের কী কী সেট আপ আছে দেখি, নিচে নিচে একটু যাই, পেপাল কোথায়, পেপাল কত কত প্লাগইন ইনস্টল করছি দেখছেন। আমি একটু ও কমার্সে যাই, আবার ও কমার্স কোথায় হারাই ফেলি খালি আমি সব। সেটিংসে যাব, সেটিংস থেকে একটু পেমেন্টে যাব, পেমেন্টে গিয়ে দেখেন আমাদের পেপালের অপশন চলে আসছে, পেপাল। ওকে, একটু ফিনিশ সেট আপ দিই, এখানে কী কী চাচ্ছে একটু দেখি। ম্যাক্সিমামই একই জিনিস চাই, অ্যাপ কি সিক্রেট কি। আর কোনো কোনো প্ল্যাটফর্ম হচ্ছে দুই একটা জিনিস একটা চাইতে পারে, যেটা আমরা ওখানে যদি অ্যাকাউন্ট খুলি তখনই পেয়ে যাবো। ঠিক আছে, বাংলাদেশে যেহেতু পেপালটা সাপোর্ট করে না, তাই আমি বাংলাদেশি পেপাল অ্যাকাউন্টটা খুলে দেখাতে পারতেছি না। এখানে দেখেন কি কি চাচ্ছে, বেশ কিছু অপশন চাচ্ছে, দেখি অ্যাক্টিভ পেপাল, এখানে পেপাল অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে, লিঙ্ক করলেই হয়ে যায়। ওকে, এখানে ডকুমেন্টেশন নামে একটা অপশন আছে, এটা পড়লেই আমরা বুঝতে পারবো যে কী কী কীভাবে
কি কি স্টেপ ফলো করতে হবে। তো অ্যাক্টিভ পেপাল দেই। এখানে আমার কি করতে হবে, পেপাল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, লগ ইন করলেই হয়ে যাবে। লগ ইন করলে একটা দুইটা কি চাইতে পারে, ওগুলি পেপাল অ্যাকাউন্টের ভিতরে পাবো। আর বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাকাউন্ট সাপোর্ট করে না, সেহেতু আমি এখানে আপাতত ঢুকতে পারবো না। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটু দেখাই। সিক্রেট কি আর অ্যাপ কিটা আসলে কোথায় পাই আমরা। তো আমার একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে, আমি একটু ওখানে ঢুকি। stripe.com, সাইন ইন করি। এত তাড়াতাড়ি কিভাবে দেই বলেন তো। আমরা শুরু করছি আধা ঘন্টা লেট করে, ব্রেক দিচ্ছি আরো আধা ঘন্টার। এখন আরো ভাবেন যে কত, এখনো প্রায় 1.5 ঘন্টা বাকি। আপনি এখনই ছুটি চাচ্ছেন? আচ্ছা, তো দেখেন এখানে কি পাইলাম। আমার ড্যাশ স্ট্রাইপের একটা অ্যাকাউন্ট আছে, যেটা দিয়েও পেমেন্ট করা যায়, পেমেন্ট নেওয়া যায়। তো একটু দেখি এখানে অ্যাপ কিটা আর সিক্রেট কিটা কোথা থেকে দিচ্ছে। ঠিক আছে, তো সিক্রেট কিটা সিক্রেট থাকে, এটা আমি দিলাম না, এবার এটা আমি শো করবো না। বাট অ্যাপ কিটা কি এটা একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার যে কোনো অ্যাকাউন্ট যদি খুলেন আপনি, ওয়াইজ আছে বাংলাদেশে, বাংলাদেশে ওয়াইজ নাই, বাট ইউজ করা যায় অন্যভাবে। ওয়াইজ আছে, পেপাল আছে, তারপর হচ্ছে আর কি আছে, স্ট্রাইপ আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে পেমেন্ট মেথড। একটু লোড হোক। তো আপনি যে অ্যাকাউন্টে খুলেন না কেন, আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দিবে। ঠিক আছে, লোড হচ্ছে না কেন। তো এরকম একটা ড্যাশবোর্ড দিবে। আপনি কি করবেন, একটু ডেভেলপার্সটা খুঁজবেন, ডেভেলপার্স বাটনটা কোথায় আছে। কোনো কোনো জায়গায় এখানে থাকতে পারে, কোনো কোনো জায়গায় উপরে, আর কোনো কোনো জায়গায় তো সার্চ করে খুঁজে বের করতে হতে পারে ডেভেলপার্স অপশনটা কোথায়। কোনো কোনো জায়গায় একেবারে নিচে থাকে। এই ডেভেলপার্স আমি একটু ক্লিক করি, দেখি কি আসে। তো আপনি যেই অ্যাকাউন্টটি খুলেন, ডেভেলপার্স নামে একটা অপশন পাবেন। অপশন পাওয়ার পরে আমি এখানে দেখেন একটা অপশন আছে, সেটার নাম কি এপিআই কি। যেখানে যাবেন সেখানে একটু খুঁজে বের করবেন। আমি একটু এপিআই কিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি দিচ্ছে, একটা হচ্ছে কি পাবলিক কি, আর একটা হচ্ছে কি সিক্রেট কি। এই পাবলিক কিটা হচ্ছে অ্যাপ কি, আর সিক্রেট কিটা আমি এখন দেখাবো না, কারণ আমার অ্যাকাউন্টের প্রাইভেসির জন্য, যেহেতু রেকর্ড হচ্ছে। ঠিক আছে, জাস্ট কপি করব, কপি করে আমার যেখানে অ্যাপ কি চাচ্ছে বা পাবলিশ কি চাচ্ছে সেখানে পেস্ট করে দিব। সিক্রেট কিটা কপি করে আমার যেখানে সিক্রেট কিটা চাচ্ছে সেখানে পেস্ট করে দিব। সেভ করে দিলে আমাদের হয়ে যাবে। আমরা এখান থেকে যেই পেমেন্টই করি না কেন, আমাদের এই যে এখানে চলে আসবে, দেখেন পেমেন্টস। আমার এখানে কিছু আগের পেমেন্ট করা আছে, এই যে। জি, এটা ক্লায়েন্টকে চাই নিতে হবে। আর ক্লায়েন্ট যদি না বুঝে একেবারেই, বাংলাদেশি ক্লায়েন্টের মতো, তাহলে কি করবেন, ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। ঠিক আছে, কিন্তু যেহেতু পেমেন্টের অপশন, সেহেতু ক্লায়েন্ট ইনসিকিউর ফিল করতে পারে যে আসলে আমার পেমেন্টের অপশন, আপনার বিকাশ অ্যাকাউন্ট তো আপনি অন্য কাউকে দিয়ে দিবেন না, তাই না। এরকম কিছু প্রবলেম সে ফেস করতে পারে। তো ক্লায়েন্ট যদি একান্তই না বুঝে, তাকে একটা ইউটিউবের টিউটোরিয়াল দিবেন, যে তোমার প্রাইভেসির জন্য আমি তোমার অ্যাকাউন্টে নিলাম না, আপনি এই টিউটোরিয়ালটা দেখে এই দুটো জিনিস আমাকে একটু কাইন্ডলি দেন, এভাবে। বুঝছেন, আসলে ক্লায়েন্ট, ঝামেলা তো আছেই, ঝামেলা ছাড়া কি কাজ বলেন, সব কাজেই ঝামেলা আছে। আমাদের এই কাজটা হচ্ছে কম্পিউটারের কাজ। কম্পিউটারের কাজ হচ্ছে কম্পিউটারের ভিতরে অনেক ঝামেলা। যারা ফিজিক্যালি কাজ করে তাদের পরিশ্রম করে কাজ করতে হয়। এই যে আমি যদি আমার সাবজেক্টের মতো ট্রিপলি ইঞ্জিনিয়ার হইতাম, ইঞ্জিনিয়ার হলে কি হইতো, আমাকে ফিল্ডে ফিল্ডে গিয়ে গিয়ে মেশিন ঠিক করতে হতো, কারেন্টের লাইন বুঝাইতে হতো। এই আমি এটা করতে, আমার আসলে পার্সোনালি প্রেফার করি না। ঠিক আছে, আমার পছন্দ না এই কাজটা। ট্রিপলিতে আমি নিজে পড়তে চাই না। না, বাসা থেকেই পড়াইছে এটা তো জোর করে।